বিশাল মহাসম্মেলনে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যার বক্তব্য শুনবার জন্য সেই দুপুর 3টা থেকে আমরা অপেক্ষা করতেছি। সেই মহান ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, খতিব আজম, তরজমান আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম মণিপুরী বক্তব্য রাখছেন। আল্লামা নুরুল ইসলাম মণিপুরী আল্লামা মণিপুরী জিন্দাবাদ জিন্দাবাদ। মণিপুরী এগিয়ে চলো, আল্লাহ আছেন তোমার সাথে। নারে তাকবীর। আল্লাহু আকবার। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআন শরীফের সর্বমোট 114 সূরার মধ্যে এক সূরার নাম সূরায়ে মায়েদা। সূরায়ে মায়েদা এর 3 নম্বর আয়াত দীর্ঘ আয়াত, তাই আমি সবটুকু তিলাওয়াত না করে আয়াতের শেষের দিকের একটু অংশ তিলাওয়াত করেছি। আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতাংশে আল্লাহ বলেন:
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে তিনটা কথা ব্যাখ্যা সাপেক্ষ। একটা হলো আজকে বলতে আল্লাহ কোন দিনটা বুঝাইলেন। দ্বিতীয়টা হলো আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝাইলেন। তৃতীয়টা হলো পরিপূর্ণ বলতে কি বুঝাইলেন। আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আজকে এর সুস্পষ্ট অর্থটা বোঝার জন্য বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ। দিন শব্দের অর্থটাও ব্যাখ্যা সাপেক্ষ, পরিপূর্ণ কথাটাও ব্যাখ্যা সাপেক্ষ। আমি চাই আজকের মতো এই তিনটা কথাই আপনাদের সামনে তুলে ধরতে, যদি আল্লাহ তৌফিক দান করেন। যে এখানে আল্লাহ আজকে বলতে কি বুঝাইলেন, আমাদের দিন বলতে কি বুঝাইলেন, আর পরিপূর্ণ বলতে কি বুঝাইলেন। আয়াতটা আল্লাহ নাযিল করেছিলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে। ইসলামের ইতিহাসে মহানবীর বিদায় হজের ভাষণ একটা প্রসিদ্ধ ঘটনা। রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার 3 মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন। এই হজ পালনের 3 মাস পরেই তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এজন্য তার এই হজটাকে বিদায় হজ বলা হয়। রাসূল তার বিদায় হজ পালন কালে জিলহজ মাসের 9 তারিখে যখন আরাফার ময়দানে অবস্থান করতেছিলেন, হজের প্রধান ফরজ আদায়ের উদ্দেশ্যে যখন আরাফার ময়দানে অবস্থান করতেছিলেন, সে হজে রাসূলের সাথে লক্ষাধিক সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন। তাই তিনি আরাফার ময়দানে অবস্থানকালে লক্ষাধিক সঙ্গী সাথী সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন। এটাকেই রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করেছেন। তাই তাফসীরের পরিভাষায় এটাকে শানে নুজুল বলা হয়। সূরা মায়েদার 3 নম্বর আয়াত হলো রাসূলের বিদায় হজের ভাষণ, হলো এই আয়াতের শানে নুজুল। সুতরাং যে দিনে আল্লাহ আয়াতটা নাযিল করেছিলেন সেই দিনটাই আল্লাহ আজকে বলতে এই আয়াতে বুঝাইলেন। আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণে। একটা কথা পরিষ্কার হলো কিনা দেখি। এখানে আজকে বলতে কোন দিন? বিদায় হজের ভাষণ। সন তারিখটা ছিল 10ম হিজরি সন, জিলহজ মাস 9 তারিখ শুক্রবার আসরের সময় জাবালে রহমতের পাদদেশে রাসূল তার বাহনের পিঠে আরোহিত অবস্থায় লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে এই ভাষণ দিয়েছিলেন। তাকে কেন্দ্র করেই আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাযিল করেছিলেন। সুতরাং আয়াতে উল্লেখিত আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণে। গেল ব্যাখ্যা সাপেক্ষ 3 কথার, এক কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা।
অতি সংক্ষেপে স্মরণ রাখলে আপনাদের সামনের কথাগুলি বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। আলোচ্য আয়াতে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের 5 দিন। তারপর আল্লাহ বলেন তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিন। এখানে আল্লাহ আমাদের দ্বীন বলতে কি বুঝাচ্ছেন? এই দ্বীন শব্দটা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন বিভিন্ন অর্থে। দ্বীন শব্দটা কোরআনের সবগুলি আয়াতে, যত আয়াতে দ্বীন শব্দ ব্যবহৃত হয়েছে সবগুলি আয়াতে একই অর্থে নয়। দ্বীন শব্দটা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। যেমন পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে আল্লাহ দ্বীন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, দিল শব্দার্থ। মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক আল্লাহ। সুতরাং মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে কর্মফল অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন। সামনের কথাগুলি বুঝার সুবিধার্থে আপনারা একটু দয়া করে বলুন তো, সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটা কোন অর্থে ব্যবহার করেছেন? কর্মফল। তারপরে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ এই দ্বীন শব্দটাকে আবার ব্যবহার করে বলেন লা ইকরাহা ফিদ্দীন। এর অর্থ হলো দ্বীনের বেলায় বল প্রয়োগ করবে না। শব্দার্থ মর্মার্থ হলো কাউকে, কোন ভিন্ন ধর্মাবলম্বীকে ইসলাম ধর্ম পালন করার জন্য বাধ্য করা যাবে না। অর্থাৎ সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সুতরাং লা ইকরাহা ফিদ্দীন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে কর্মফল অর্থে নয় ধর্ম অর্থে ব্যবহার করে। লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দ্বীন শব্দটাকে আল্লাহ কি অর্থে ব্যবহার করেছেন? ধর্ম। ধর্মের বেলায় বল প্রয়োগ করবে না। যে কোনো ধর্মাবলম্বী স্বাধীনভাবে আপন আপন ধর্ম পালন করতে পারবে, ভিন্ন ধর্ম গ্রহণের জন্য বল প্রয়োগ চলবে না। কাজেই সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দটা কর্মফল অর্থে নয় ধর্ম অর্থে ব্যবহার করে। বাকি হলো এখানে কিছু আনুষঙ্গিক কথা। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা দিলেন, এখান থেকে কারো ভুল ধারণার সৃষ্টি হতে পারে যে তাহলে কি সমস্ত ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যদি না হয় তাহলে স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের সুস্পষ্ট মীমাংসা বর্তমান সমাজের অনেক শিক্ষিত, বড় বড় শিক্ষিত, মহাশিক্ষিতদের কাছেও অস্পষ্ট থাকার কারণে মারাত্মক রকমের বিভ্রান্তির শিকারে পরিণত হচ্ছে। এজন্য সর্বস্তরের মুসলমানদের কাছে এই প্রশ্নের সুস্পষ্ট জবাব জানা থাকা দরকার।
যে আল্লাহর কাছে কি সবগুলি ধর্মই গ্রহণযোগ্য? এটা হলো প্রশ্ন। জবাব যদি হয় হ্যাঁ, তাহলে আরেক প্রশ্ন জাগে। জবাব যদি হয় না, তাহলে আরেক প্রশ্ন জাগে। এবং খুব পরিষ্কার ভাবে আমরা স্মরণ রাখি, বোঝার চেষ্টা করি এবং স্মরণ রাখি যে আল্লাহ পবিত্র কোরআনের অন্য আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করে, কখনো তাদের সে ধর্ম আল্লাহর কাছে গ্রাহ্য হবে না, কবুল হবে না। খুব পরিষ্কার ভাষায়, ব্যাখ্যাহীন ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে এবার প্রশ্ন আরো জোরদার হল, ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আমি সচরাচর একটা উদাহরণ দিয়ে থাকি। সেটা হল, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে শিক্ষাদান সমাপ্ত করার পর ছাত্রদের কাছ থেকে পরীক্ষা নেওয়া। ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, সব ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে না? অনেকে ভুলও লেখে। যখন পরীক্ষার্থী ছাত্র প্রশ্নপত্র পরীক্ষার হলে বসে প্রশ্নের জবাব ভুল লেখে, তখন পরীক্ষকের পক্ষ থেকে কি তাকে বাধা দেওয়া হয়, না ভুল লেখার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়? ভুল লেখার পূর্ণ স্বাধীনতা। এই স্বাধীনতা দানের অর্থ কি পাস করবে? যেই লেখার দ্বারা পাস করবে না, সেই লেখার স্বাধীনতা দেওয়া হইল কেন? এই প্রশ্নের যেই জবাব, যে ধর্ম পালন করলে গ্রহণযোগ্য হবে না, সেই ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। এবং উভয় প্রশ্নের একই জবাব। পরীক্ষার হলের বেলায় যেই প্রশ্ন, ভ্রান্ত ধর্ম পালনের বেলায় সেই প্রশ্ন, জবাব এক। কি জবাব? একমাত্র জবাব হলো নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে যেমন ভাবে পরীক্ষার্থীদেরকে ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয়, পাস করবে এজন্য নয়, নিয়ম রক্ষার জন্য, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ভ্রান্ত ধর্মাবলম্বীদেরকে ভ্রান্ত ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়, গ্রহণযোগ্যতার জন্য নয়, নিয়ম রক্ষার জন্য। কাজে এটা নিয়ে আর যেন কোনো শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে কারো মধ্যে আর কোনোদিন কোনো বিভ্রান্তি যেন বাকি না থাকে। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা দান করেছেন। ঠিক ভিন্ন আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, লাইন ইউকবালা মিনহু, গ্রহণযোগ্য হবে না। পালন করার স্বাধীনতা দেওয়া হইল, গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে কোন ধর্ম? আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। কাজেই সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে ধর্ম অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছেন। আবার দেখুন সূরায়ে শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আকিমুদ্দীন। এর শাব্দিক অর্থ হলো দ্বীন কায়েম করো। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন অর্থ ধর্ম নয়,
এখানে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস বোঝাবার জন্য। আকিমুদ্দিনের মর্মার্থ হলো তোমরা ইসলামের সহিহ আকীদায় অটল থাকো। ইসলামের সহিহ আকীদায় তাহলে সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দ কোন অর্থে ব্যবহার করলেন? কর্মফল। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন আয়াতে আল্লাহ দিন শব্দটা কোন অর্থে ব্যবহার করলেন? ধর্ম। ধর্ম। সূরা শুরার ১৩ নম্বর আয়াতে আকিমুদ্দিন, এখানে আল্লাহ দিন শব্দ কোন অর্থে ব্যবহার করলেন? ইসলামের সহিহ আকীদা। ইসলামের সহিহ। সুতরাং যারা ইসলামের নামে ভ্রান্ত আকীদা বিশ্বাস পোষণ করে তাদের আকিমুদ্দিন আয়াত ব্যবহার করার অধিকার নাই। এবার আমাদের আলোচ্য আয়াত সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে যে বললেন আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আবার আসলো দিন শব্দ। এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়, আকীদা বিশ্বাস অর্থেও নয়, এখানে আল্লাহ দিন শব্দটাকে আল্লাহ ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান অর্থ বোঝাবার জন্য। আজকে আমি তোমাদের জন্য ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। কর্মফল পরিপূর্ণ, ধর্ম পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা না। যদি আপনারা ধরেন একটু সময়ের জন্য আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে যদি দিন শব্দকে আপনি ধর্ম অর্থে ব্যবহার করেন তাহলে আয়াতের অর্থ দাঁড়ায় আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু এতে কি বিপত্তিটা দাঁড়ায় দেখুন। এই আয়াত নাজিল হওয়ার আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আয়াতটা নাজিল হওয়ার আরো ২ মাস ২১ দিন পরে আরেক আয়াত আল্লাহ নাজিল করেন। সেখানে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হওয়ার আরো ২ মাস ২১ দিন পরে আল্লাহ সেই আয়াতটা নাজিল করেছেন। কাজেই ২ মাস ২১ দিন আগের নাজিলকৃত আয়াতে যদি দিন শব্দের অর্থ হয় ধর্ম, তাহলে আয়াতের মর্ম দ্বারায় আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে ধর্মকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা করার আরো ২ মাস ২১ দিন পরে যে আয়াত নাজিল হইল সেইটা ধর্মের ভিতরে দাঁড়ায়। তাহলে কোরআনে কি এমন আয়াত আছে যা আমাদের ধর্মের বহির্ভূত? না। আর যদি সেটা ধর্মের ভিতরে হয় তাহলে ধর্মের ভিতরে যে আয়াত রইল সেই আয়াত নাজিল হওয়ার আগেই ধর্ম পূর্ণ হইল কিভাবে? উভয় সংকট দেখা দেবে সেখানে যদি আপনি দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেন। এজন্য মুফাসসিরিনে কেরাম লেখেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থেও নয়, ধর্ম অর্থেও নয়, আর আকীদা বিশ্বাস অর্থেও নয়, বরং এই শব্দটাকে এখানে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থ বোঝাবার জন্য নাজিল করেছেন। রাসূলের বিদায় হজের ভাষণের দিনে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন। বাকি কিছু আয়াত, বেশ কিছু আয়াত আছে কোরআনে, এগুলিতে কোনো বিধিবিধান নাই, শুধু ওয়াজ নসিহত আছে। ওয়াজ নসিহতের একটা আয়াত সেদিনও নাজিল হওয়ার বাকি ছিল, ওইটা ২ মাস ২১ দিন পরে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন সেটা বিধান সংক্রান্ত আয়াত নয়, সেটা নসিহত সংক্রান্ত আয়াত।
না আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে সক্ষম হচ্ছি। কথাগুলি আপনাদের বুঝে আসছে কি? যদি বিস্তারিতটা বুঝতে একটু কঠিন মনে করেন তাহলে সহজ হবে যে এই কথাটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। শুধু এতটুকু মনে রাখুন, সামনের কথাগুলি বোঝার সুবিধার জন্য, যে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দটা কর্মফল অর্থ বোঝাবার জন্য, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন শব্দটা আল্লাহ ধর্ম বোঝাবার জন্য, আকিমুদ্দিন আয়াতে দিন শব্দটা আল্লাহ ইসলামী আকীদা বিশ্বাস বোঝাবার জন্য, আর আকমালতু লাকুম দীনাকুম আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ইসলামের বিধিবিধান অর্থ বোঝাবার জন্য ব্যবহার করে। এতটুকু বুঝতে কোনো কঠিন হয় না। দেখি আপনারা বুঝতে পারলেন কিনা? মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ কি? আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দিন অর্থ কি? ইসলামের বিধিবিধান। এটুকু বোঝা কঠিন হবে না ইনশাআল্লাহ। বাকি কথাগুলি যদি কারোর জন্য বোঝা কঠিন হয়, বাকিগুলি বোঝার চেষ্টা বাদ দিন। এই কথাগুলি স্মরণ রাখুন। এই আয়াতে আল্লাহ দিন শব্দ এই অর্থে ব্যবহার করেছেন, ওই আয়াতে আল্লাহ দিন শব্দ ওই অর্থে ব্যবহার করেছেন, সেই আয়াতে আল্লাহ দিন শব্দ সেই অর্থে ব্যবহার করেছেন। এতটুকু বুঝলে আপনারা অনায়াস একটা সিদ্ধান্তে বুঝতে পারেন। সেটা হলো দিন শব্দটাকে আল্লাহ কোরআনে সবগুলি আয়াতে একই অর্থে নয়, বরং বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকে। এতক্ষণে এই একটা কথাই আমি আপনাদের বোঝাবার চেষ্টা করি। দিন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার করেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে? বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে। আমাদের আলোচ্য আয়াতে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে আল্লাহ দিন শব্দটাকে কোন অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেন? ইসলামের বিধিবিধান। তাহলে আয়াতের মর্ম দাঁড়ালো, আজকে আমি তোমাদের জন্য ইসলাম ধর্মের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করেছি। এবার আমাদের আলোচ্য আয়াতের মর্মার্থ কি দাঁড়াইল? মহানবীর বিদায়তের ভাষণের দিনে আল্লাহ আমাদের ইসলাম ধর্মের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করেছে। এবার পরিপূর্ণতার অর্থ বোঝাচ্ছে তিনটা কথাই তো ছিল ব্যাখ্যা সাপেক্ষ। একটা ছিল আজকে বলতে কোন দিন? বিদায়তের ভাষণের দিন। দ্বিতীয়টা ছিল এই আয়াতে দিন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান। তৃতীয় ব্যাখ্যা সাপেক্ষ কথাটা কি? পরিপূর্ণ। আজকে আমি তোমাদের জন্য ইসলামের বিধান পরিপূর্ণ করে দিলাম। এখানে পরিপূর্ণ কথার ব্যাখ্যা নেই। এটা বোঝার জন্য আমাদের কিছু পূর্ব কথা মনে রাখতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠিয়ে বিশ্ববাসী মানুষের জন্য, সর্বযুগের সর্বলোকের জন্য একটা মাত্র ধর্মই প্রদান করেছে। সেটার নাম হলো ইসলাম। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে ইসলাম ধর্ম প্রচার করেছিল। নূহ আলাইহিস সালাম ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। মুসা আলাইহিস সালাম ও ইসলাম ধর্মেরই প্রচারক ছিলেন। ঈসা আলাইহিস সালামের ধর্মের নামও ইসলাম। যেমন ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের নাম ইসলাম। যেহেতু আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র, এই জন্য সকল নবীর প্রচারিত ধর্ম আদম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম যদি ইসলাম না হয়ে ভিন্ন ধর্ম হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম হবে কিভাবে? যেহেতু আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম, এই জন্য সকল নবীর প্রচারিত ধর্ম একমাত্র ইসলাম। তবে বিভিন্ন নবীর ইসলাম ধর্মের, সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা এক।
সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা এক। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করি। সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা। আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা। আমি আল্লাহর নাযিলকৃত আসমানী কিতাবগুলি বিশ্বাস করলাম, সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা। আমি সমস্ত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, কোন নবীর ইসলাম ধর্মের কথা। এক দুজনে বললেন আমি সমস্ত আসমানী কিতাব বিশ্বাস করলাম, কোন নবীর ইসলাম ধর্মের মূল কথা। এইটা আপনাদের স্মরণ রাখতে হবে। আল্লাহর নির্ধারিত তাকদীর ভাগ্য তালিকা বিশ্বাস করলাম, কোন নবীর ইসলাম ধর্মের মূল কথা। আমি পরকাল বিশ্বাস করলাম, কোন নবীর ইসলাম ধর্মের মূল কথা। সকল। এই জন্য মনে রাখতে হবে সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা এক। মূল কথা আনুষঙ্গিক শাখা প্রশাখাগত কিছু বিধিবিধানে ব্যবধান আছে। মৌলিক বিধিবিধানে ব্যবধান না শাখাগত বিধিবিধানে ব্যবধান। এটাতে এক নবীর উম্মতের মধ্যেও ব্যবধান আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা পুরুষ আছে তাদের নামাজের বিধান একরকম, যারা নারী আছে তাদের নামাজের বিধান আরেক। এই কথাটাও আজকাল কেউ কেউ জানে না, আর কেউ কেউ জেনে শুনেই বিভ্রান্তির সৃষ্টি করতে চায়। বলতে চায় নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই। জঘন্যতম মিথ্যা কথা। আল্লাহর রাসূল বলেছেন নারী পুরুষের নামাজে ব্যবধান। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা পুরুষ যদি নাভির থেকে হাঁটু পর্যন্ত দেখে, শরীরের বাকি অংশ খোলা রেখে নামাজ পড়ে ফেলে, স্বভাব কম হোক বেশি হোক নামাজ হয়ে যাবে কিনা? একটা নারীও যদি নাভির থেকে হাঁটু পর্যন্ত দেখে নামাজ পড়ে ফেলে, নামাজ হয়ে যাবে না? তাহলে পুরুষের নামাজ আর নারীর নামাজ একরকম হইল কি বল? যারা বলে নারী পুরুষের নামাজে ব্যবধান নাই, তাদের কাছে ইসলামের জ্ঞান বলতে কিছুই নেই। তারা বলুন জুমার নামাজ নারীদের উপর ফরজ না পুরুষদের উপর? পুরুষদের উপর। ঈদের নামাজ নারীদের জন্য ওয়াজিব না পুরুষদের জন্য? পুরুষদের জন্য। 5 বেলার ফরজ নামাজ মসজিদে গিয়া জমাতে পড়া নারীদের জন্য সুন্নাত না পুরুষের জন্য? ব্যবধান নাই কোথায়? ব্যবধান তো পদে পদেই তো ব্যবধান। সুতরাং যারা বলে নারী পুরুষের নামাজে ব্যবধান নাই, এদের মতো গুমরা পথভ্রষ্ট মুসলমান সমাজে আর কেউ নাই। সেটা পরের কথা। আমি এখানে যে কথা বলতে যাচ্ছি সেটা হল একই উম্মতের পুরুষ, একই নবীর পুরুষ উম্মত আমরা, একই উম্মত, একই নবীর নারী উম্মত তারা, কিন্তু বিধানে ব্যবধান আছে কিনা? একই নবীর বিভিন্ন উম্মতের জন্য বিভিন্ন বিধানে যদি ব্যবধান হতে পারে, তাহলে ভিন্ন নবীর ইসলামের বিভিন্ন শাখা প্রশাখাগত বিধিবিধানে ব্যবধান হতে পারে না? সুতরাং সেই শাখা প্রশাখাগত বিধিবিধানে ব্যবধান থাকা ভিন্ন কথা, কিন্তু সকল নবীর ইসলাম ধর্মের মূল কথাগুলি অভিন্ন। যেহেতু সকল নবীর ধর্ম ইসলাম, সেই জন্য সকল নবীর প্রচারিত ইসলাম ধর্মের মূল কথাগুলি ভিন্ন ভিন্ন না, অভিন্ন। সকল নবীর ইসলাম ধর্মের মূল কথাগুলি অভিন্ন। উদাহরণ ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহ সকল নবীর ইসলামের মূল কথা। ওয়া মালাইকাতিহি সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা। ওয়া কুতুবিহি সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা। এই কথাগুলির কোন একটা কথা বিশ্বাস না করলে কোন নবীর উম্মত মুসলমান গণ্য হতে পারে। আমার কথা বুঝে থাকলে বলুন সকল নবীর ধর্ম কি? মূল কথা ভিন্ন ভিন্ন না, শাখাগত কিছু কথা, কিছু বিধিবিধান আছে ভিন্ন ভিন্ন। এক নবীর বিভিন্ন উম্মতের শাখাগত বিধান ভিন্ন ভিন্ন আছে। যে সমস্ত পুরুষেরা যে সমস্ত মুসলমানেরা নিজ ঠিকানায় বসবাস করে,
এরা জোহরের ফরজ নামাজ কত রাকাত করবে? যে সমস্ত মুসলমানেরা নিজ ঠিকানা থেকে 48 মাইল দূরে গেল 10 দিন থাকার উদ্দেশ্যে, জোহরের ফরজ নামাজ কত রাকাতই করবে? না, ঠিকানায় যে অবস্থান করে তার বিধান ভিন্ন, মুসাফিরের ভিন্ন বিধান ভিন্ন। দেখেন একই নবীর উম্মত হওয়া করতেও অবস্থানে যে বিধান ভিন্ন হয়, মৌলিক ভাবে না শাখাগত? শাখাগত বিধান ভিন্ন হয়। কাজেই সকল নবীর ধর্ম ইসলাম, সকল নবীর প্রচারিত ইসলাম ধর্মের মূল কথাগুলি অভিন্ন। কাজেই আল্লাহ যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতের আলোচ্য অংশে আমাদের সম্বোধন করে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সম্বোধন করে বললেন, তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম। স্বাভাবিকই প্রশ্ন জাগে, তাহলে আমাদের পূর্ববর্তী নবীর উম্মত নবীগণের উম্মতের ইসলাম কি অপূর্ণ ছিল? তাদের ইসলামের বিধিবিধান কি অপূর্ণ ছিল? এই প্রশ্নের জবাব অবশ্যই না। কোন নবীর ইসলামের বিধিবিধান অপূর্ণ ছিল না। সকল নবীর ইসলামের বিধিবিধানই ছিল পরিপূর্ণ। কিন্তু পূর্ববর্তী নবীগণের ইসলামের বিধিবিধানের পূর্ণতায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধানের পূর্ণতায় একটা আকাশ পাতাল ব্যবধান আছে। সেই ব্যবধানটা বর্তমান যুগের মুসলমানদের জন্য বিশেষভাবে এই মুহূর্তেই জানা দরকার এবং সারা জীবন ভর মনে থাকা দরকার। এটা হল পূর্ববর্তী নবীগণের ইসলাম ধর্মের বিধিবিধান তাদের যুগের সর্বলোকের জন্য পরিপূর্ণ ছিল। তাদের যুগের সর্বলোক। নূহ আলাইহিস সালামের ইসলাম ধর্মে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। সুতরাং তার ধর্মটা ছিল অপূর্ণ, অপরিপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম ধর্মে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। মুসা আলাইহিস সালামের ইসলাম ধর্মে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। ঈসা আলাইহিস সালামের ইসলাম ধর্মে তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। পরবর্তী যুগের না যার যার যুগের মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্ম শুধু তার যুগের নয়, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে। এবার বলুন, তাদের ধর্মের পরিপূর্ণতায়, তাদের ইসলাম ধর্মের বিধিবিধানের পরিপূর্ণতায় আর আপনাদের নবীর ইসলাম ধর্মের বিধিবিধানের পরিপূর্ণতায় ব্যবধান হইল কিনা? তাদের যুগে শুধু তাদের যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ছিল। পরবর্তী যুগের অনাগত সমস্যার কোন অগ্রিম সমাধান নূহ নবীর ইসলাম ধর্মে ছিল না, ইব্রাহিম নবীর ইসলাম ধর্মে ছিল না, মুসা নবীর ইসলাম ধর্মে ছিল না, ঈসা নবীর ইসলাম ধর্মে ছিল না। এইটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মের বৈশিষ্ট্য যে তার যুগের সর্বলোকের সব সমস্যার তো সমাধান তো এখানে আছেই। কিয়ামত পর্যন্ত মানব জীবনে আরো যত নতুন নতুন সমস্যা দেখা দেবে, সবগুলির অগ্রিম সমাধান দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামকে পরিপূর্ণ করেছে। ব্যবধানটা বুঝতে পেরেছেন? অন্যান্য নবীগণের ইসলাম ধর্মের বিধিবিধান অপূর্ণ ছিল, পরিপূর্ণ। কোন ব্যাখ্যা মতে? যার যার যুগের ব্যাখ্যা মতে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কোন ব্যাখ্যা মতে? সর্বযুগের ব্যাখ্যা মতে। তাদের ইসলাম পরিপূর্ণ ছিল যার যার যুগের ব্যাখ্যা মতে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম পরিপূর্ণ সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান হওয়ার ব্যাখ্যা মতে। এবার আয়াতের অর্থ দাঁড়াইল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ মহানবীর বিদায় হজের ভাষণের দিনে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের যাবতীয় বিধিবিধান
কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের অনুদ্ভূত সমস্যাগুলির অগ্রিম সমাধান সহ পরিপূর্ণ করে দিয়েছে। এখানেও প্রশ্ন দেখতে পারে যে অন্য নবীর ইসলাম ধর্মে শুধু যার যার যুগের চাহিদা পূরণ উপযোগী বিধান দিলেন, পরবর্তী যুগের চাহিদা পূরণ উপযোগী বিধান দিলেন না কেন? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্মে কিয়ামত পর্যন্ত অনাগত সমস্যাগুলির অগ্রিম সমাধান দিয়া পূর্ণ করে দিলেন কেন? তাদের যুগে দিলেন না এই জন্য তাদের পরেও নতুন নবী পাঠাবার ব্যবস্থা ছিল। নতুন সমস্যা দেখা দেবে, নতুন সমাধান দিয়ে আল্লাহ নতুন নবী পাঠিয়ে দেবে, সুযোগ ছিল। আপনাদের নবীর পরে আর নতুন নবী পাঠাবার দরজা বন্ধ। এবার যদি আপনাদের নবীর যুগের সব সমস্যার সমাধান দেওয়া হয়, পরবর্তী যুগের কোন সমস্যার অগ্রিম সমাধান দেওয়া না হয়, তাহলে আপনাদের নবীর কাছে নাজিলকৃত ইসলামের বিধিবিধান উদ্ভূত নতুন নতুন সমস্যা যখন দেখা দেবে, তখন ইসলাম ধর্মের বিধিবিধানগুলি অচল হয়ে যাবে। ইসলামের বিধানগুলি যেন কিয়ামত পর্যন্ত অচল হতে পারে না। ইসলামের যাবতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলামের যাবতীয় বিধিবিধান কিয়ামত পর্যন্ত সচল চালু থাকার যোগ্য করার জন্য আল্লাহ আমাদের নবীর ইসলামকে এই বৈশিষ্ট্যপূর্ণভাবে পরিপূর্ণ করে দিয়েছে। এরপর প্রশ্ন, ইসলামের যাবতীয় বিধিবিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ইসলামে আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় বিধিবিধান কেমন ভাবে পরিপূর্ণ করে দিয়েছেন? কিয়ামত পর্যন্ত যত নতুন নতুন সমস্যা দেখা দেবে তার অগ্রিম সমাধান দিয়া। সমস্যা দেখা দেওয়ার পরে সমাধান খুঁজে পাওয়া যাবে না অগ্রিম সমাধান দিয়ে দিলে? অগ্রিম সমাধান। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানব জীবনের সমস্যাগুলি অসীম, অন্তত মানুষের জ্ঞান অনুপাতে অসীম। আল্লাহর জ্ঞানে কোনো কিছুই অসীম নয়, আল্লাহর জ্ঞানে সবকিছুই অসীম। মানুষের জ্ঞান অনুপাতে মানব জীবনের সমস্যাগুলি অসীম। আর কোরআনের আয়াতগুলি সীমিত। আর কোরআনের আয়াতের কোনো সীমা সংখ্যা নাই। আপনারা কি জানেন? কোরআনের আয়াতের কোনো সীমা সংখ্যা নাই। মানব জীবনের সমস্যাগুলিরও সীমা সংখ্যা আছে? নাই। অসীম সমস্যার সমাধান সীমিত আয়াতের দ্বারা কেমনে হয়? কথা বুঝতে পারতেছেন? মানব জীবনের সমস্যাগুলি মানুষের জ্ঞান অনুপাতে সসীম না অসীম? অসীম। কোরআনের আয়াতগুলি অসীম না সসীম? অসীম সমস্যার সমাধান সসীম আয়াতে কিভাবে হয়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব সমস্যার সুস্পষ্ট সমাধান কোরআনের আয়াতগুলিতে দেন। আরো বিভিন্ন কারণে দেন। কোরআনের আয়াতে মানব জীবনের সব সমস্যার সমাধান সুস্পষ্ট ভাবে দেননি। কিছু সমস্যার সমাধান কোরআনের আয়াতে সুস্পষ্ট ভাবে দিয়েছেন, আর কিছু সমস্যার সমাধান রাসূলের হাদিসের মাধ্যমে সুস্পষ্ট ভাবে দিয়েছেন। আর কিছু সমস্যা মানব জীবনে এমনও আসবে যেগুলির সুস্পষ্ট সমাধান না কোরআনে পাওয়া যাবে না হাদিসে পাওয়া যাবে। সেই সব সমস্যার সমাধানগুলি মানুষ পাবে কোথায়? সন্ধান দিয়ে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতিন আবাদা। যেই সমস্যার সুস্পষ্ট সমাধান কোরআনে অথবা হাদিসে তোমরা না পাও, সেই বিষয়ে আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সমাধান সাব্যস্ত করবে, এই সম্পূর্ণ নির্ভুল ইসলামী সমাধান বলে আল্লাহর কাছে পাও। এবার বলুন তো, ইসলামের সবগুলি বিধিবিধান কোরআনে পাওয়া যায়? ইসলামের সবগুলি বিধিবিধান হাদিসে পাওয়া যায়? না উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তেও অনেক বিধান পাওয়া যায়? তাহলে ইসলামের যাবতীয় বিধিবিধান কোরআনে আছে, যাবতীয় বিধিবিধান হাদিসে আছে, না বিভিন্ন ঠিকানায় আছে? কোন কোন ঠিকানায় ইসলামের যাবতীয় বিধিবিধান আছে, এই সবগুলি ঠিকানার কথা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াতে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসার 59। এখানে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর বিধান। এরপরে বলেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের হুকুম মানো। তারপরে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর, উলুল আমর কাকে বলে ব্যাখ্যাটা একটু পরে শুনুন, আপাতত শুধু শব্দটা স্মরণ রাখুন। তোমাদের মধ্যে যারা উলুল আমর, তাদের আনুগত্য করো, তাদের হুকুম মানো। প্রথমে বলেছেন আল্লাহর হুকুম মানো, দ্বিতীয় পর্যায়ে বলেছেন রাসূলের হুকুম মানো, তৃতীয় পর্যায়ে বলেছেন উলুল আমরের হুকুম মানো। তারপরে বলেন ইন তানাযাতুম ফি শাইইন, কোন ব্যাপারে যদি তোমরা কোরআনেও সুস্পষ্ট সমাধান না পাও, হাদিসেও সুস্পষ্ট সমাধান না পাও, উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তেও যদি সুস্পষ্ট সমাধান না পাওয়ার কারণে এই সমাধান বের করতে গিয়ে তোমাদের মধ্যে যদি ভিন্ন ভিন্ন মত হয়ে যায়, তাহলে যাদের মত কুরআন হাদিসের আলোকে প্রমাণিত হবে, তাদের মতটাও ইসলামের বিধান বলে গণ্য হবে। এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত দার্শনিক, পৃথিবীর বিখ্যাত ওলি, পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন, এই তিন গুণ এক ব্যক্তির মধ্যে পাওয়া খুব দুরূহ ব্যাপার, বিরল ব্যক্তিত্ব আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ। পৃথিবীর বিখ্যাত দার্শনিকও ছিলেন, পৃথিবীর বিখ্যাত ওলিও ছিলেন, পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআনও ছিলেন। তার লিখিত তাফসীরের কিতাব তাফসীরে কবিরে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আতিউল্লাহ বলে বুঝাইছেন এই কথা, বুঝিয়েছেন এই কথা যে ইসলামের যে বিধান কুরআনে পাও, সেই বিধান আল্লাহর কুরআন থেকে সংগ্রহ। আতিউর রাসূল বলে আল্লাহ বুঝিয়েছেন ইসলামের যে বিধান কুরআনে পাও না, সেই বিধান রাসূলের হাদিস থেকে সংগ্রহ। ওয়া উলিল আমরি মিনকুম বলে আল্লাহ বুঝিয়েছেন এই কথা, ইসলামের যে বিধান কুরআনেও না পাও, হাদিসেও না পাও, সেই বিধান উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মতে গ্রহণ করো। উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে ইসলামের পরিভাষায় ইজমা বলা হয়। উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে ইসলামের পরিভাষায় ইজমা বলা হয়। এ পর্যন্ত কথাগুলি বুঝে থাকলে বলুন, ইসলামের যাবতীয় বিধিবিধান কোরআনে আছে না কিছু কোরআনে আছে? যাবতীয় বিধিবিধান হাদিসে আছে না এক অংশ হাদিসে আছে? যাবতীয় বিধিবিধান ইজমায় আছে না এক অংশ ইজমায় আছে? তারপর ইন তানাযাতুম বলে আল্লাহ বুঝিয়েছেন, তাফসীরে কবিরে উল্লেখ করা আছে, ইন তানাযাতুম বলে আল্লাহ বুঝিয়েছেন ইসলামের যে বিধান সুস্পষ্ট ভাবে কোরআনেও তোমরা পেলে না, ইসলামের যে বিধান সুস্পষ্ট ভাবে তোমরা রাসূলের হাদিসেও পেলে না, তোমরা ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্তেও বুঝতে পারলে না, কোরআন হাদিসের আলোকে সিদ্ধান্ত বের করতে গিয়ে তোমাদের মধ্যে যদি ভিন্ন ভিন্ন মত হয়ে যায়, এক একজন মুস্তাহিদের এক একটা মতকে এক একটা পথ বলা হয়, আর পথকে আরবি ভাষায় মাযহাব বলা হয়। মাযহাব শব্দের অর্থ পথ। ইমাম আবু হানিফার একটা মত যা হানাফি মাযহাব, হানাফিদের পথ। ইমাম শাফিঈর একটা মত যা শাফিঈদের মাযহাব, তাদের একটা পথ। ইমাম মালিকের একটা মত যা তার একটা পথ। এই ভিন্ন ভিন্ন মুস্তাহিদদের ভিন্ন ভিন্ন মতকে ভিন্ন ভিন্ন পথ বলা হয়, আর এই পথকেই আরবি ভাষায় ইসলামের পরিভাষায় মাযহাব বলা হয়। আর মর্ম হলো ইসলামের কিছু বিধান পাবে কোরআনে, সেগুলি সেখান থেকে সংগ্রহ করো। ইসলামের কিছু বিধান পাবে হাদিসে, সেগুলি সেখান থেকে সংগ্রহ করো। ইসলামের কিছু বিধান পাবে উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে, সেগুলি সেখান থেকে সংগ্রহ করো। আর কিছু বিধান হবে মুস্তাহিদগণের মাযহাবে,
ইসলামের বিধানগুলি ইমামগণের মাযহাব থেকে সংগ্রহ করে। কোরআন পড়েনি, হাদিস পড়েনি, তাফসীর জানে না, হাদিসের ব্যাখ্যা বুঝে না যারা, তারাই বলে মাযহাব বলতে কোনো জিনিস ইসলামে নাই। মাযহাব বলতে কোনো জিনিস ইসলামে নাই। যেমন কি তারা বলতে চায় সত্যই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম ধর্মে কোনো মাযহাব থাকতো, আবু হানিফার নামে মাযহাব হইল কেন? সর্বপ্রথম আবু বকরের নামে মাযহাব একটা হইল না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাযহাব গেল কোথায় যদি ইসলামে সত্যই কোনো মাযহাব থাকে? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মাযহাব গেল কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাযহাব গেল। এই সমস্ত বিভ্রান্তিকর প্রশ্ন যারা করে এদের আসলে না আছে কোরআনের জ্ঞান, না আছে হাদিসের জ্ঞান, না আছে রসুলের যুগের জ্ঞান, না আছে খুলাফায়ে রাশিদিনের যুগের জ্ঞান, না আছে সাহাবায়ে কেরামের যুগের জ্ঞান। এরা জানেই না অবশ্যই হযরত আবু বকরের আলাদা একটা মাযহাব ছিল, অবশ্যই হযরত উমরের আলাদা একটা মাযহাব ছিল, অবশ্যই হযরত উসমানের আলাদা একটা মাযহাব ছিল। তাহলে আমরা কথাটা গোড়ার থেকেই বুঝে আসার চেষ্টা করি। এরপরে আবার আমি ওই চতুর্থ ঠিকানা ইসলামের বিধিবিধান পাওয়ার চতুর্থ ঠিকানা হলো মুজতাহিদগণের মাযহাব, সেই আলোচনায় আবার ফিরে যাব। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার ঠিকানা চারটা। ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার ঠিকানা চারটা। 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস, 3 নম্বর ইজমা, 4 নম্বর মাযহাব। 4 নম্বর মাযহাব। কোরআনে না পাইলে হাদিসে যাব, হাদিসে না পাইলে ইজমায়ে যাব, কোরআন হাদিস ইজমায়ে না পাইলে মাযহাবে না। কোরআন হাদিসে বিধান সমাধান থাকা অবস্থায় মাযহাব হয়, আর কোরআন হাদিসের যে বিষয়ের সমাধান পাওয়া যায় না সেই বিষয়ে মাযহাব হয়। সুতরাং কোরআন থাকতে মাযহাব মানবো কেন, হাদিস থাকতে মাযহাব মানবো কেন? এটা কুচক্রান্তমূলক প্রশ্ন ছাড়া আর কিছু নয়। বলুন, যে বিষয় কোরআনে আছে সেই বিষয়ে কোনো মাযহাব আছে? যে বিষয়ে হাদিসে আছে এই বিষয়ে কোনো মাযহাব আছে? এমনকি যে বিষয়ে ইজমা আছে এই বিষয়ে কোনো মাযহাব নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইসলামের বিধিবিধান সর্বপ্রথম কোরআনে অনুসন্ধান করো, কোরআনে পাইলে যথেষ্ট, না পাইলে রাসূলের হাদিসে অনুসন্ধান করো, পাইলে যথেষ্ট, না পাইলে উম্মতের ইজমায়ে অনুসন্ধান করো, না পাইলে যথেষ্ট, না পাইলে কোরআনেও ইসলামের যে বিধান তোমরা না পাবে, হাদিসেও ইসলামের যে বিধান না পাবে, উম্মতের ইজমাতেও যে বিধান না পাবে, সেই বিধান তোমরা মুজতাহিদগণের মাযহাবে পাবে। বলেন, মাযহাবে কোন কোন বিষয়ের সমাধান পাওয়া যায়? যেই বিষয়ের সমাধান হাদিসে আছে। যেই বিষয়ের সমাধান হাদিসে আছে এটি নিয়ে মাযহাব হবে কেন? কাজেই সুস্পষ্ট সমাধান কোরআন হাদিসে যেখানে পাওয়া যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসীম সমস্যার সমাধান সীমিত আয়াতে আর সীমিত হাদিসে দিলে মানুষের বোধগম্য হবে না। এই জন্য ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার 4টা ঠিকানা ধার্য করে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। 1 নম্বর ঠিকানা হলো আল্লাহর কোরআন, 2 নম্বর ঠিকানা হলো রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানা হলো উম্মতের ইজমা, 4র্থ ঠিকানা হলো মুজতাহিদগণের মাযহাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনার একটা আলাদা মাযহাব ছিল। রাসূলের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলাদা একটা মাযহাব ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, কথাবার্তা হয়েছিল কিনা আপনারা কি জানেন? হয়েছিল। কিন্তু আল্লাহকে দেখেছিলেন কিনা এটা নিয়ে আয়েশার মাযহাব আলাদা, ইবনে আব্বাসের মাযহাব আলাদা। আয়েশা বলেন রাসূল মেরাজের রাতে আল্লাহকে দেখেননি, মেরাজের রাতে রাসূল আল্লাহকে দেখেননি। এটা কার মাযহাব? আয়েশার মাযহাব। রাসূলের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন মেরাজের রাতে রাসূল আল্লাহকে দেখেছেন। মেরাজের রাতে রাসূল আল্লাহকে দেখেছেন, এটা কার মাযহাব?
সাহাবাগণের মধ্যে বলে কোনো মজাব ছিল না, কে কয়? যে মূর্খ সে কয়, সে জানে না সাহাবাগণের মজাবের খবর। ইমানদার অবস্থায় যারা রাসূলের সাক্ষাৎ লাভ করেছিলেন তারা রাসূলের সাহাবী কিনা? পুরুষ হইলে সাহাবী, নারী হইলে সাহাবিয়া। নারী হইলে সাহাবিয়া। ইবনে আব্বাস রাসূলের যেমন একজন সাহাবী, হযরত আয়েশা রাসূলের একজন সাহাবিয়া। শুধু সাহাবিয়াই নন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের বিবিও, আর সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মাও। সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা। তিনি রাসূলের ঘরের বাইরের লোক, আয়েশা রাসূলের ঘরের বাইরের লোক, ঘরের ভিতরের লোক। আয়েশার আলাদা মযহব ছিল কিনা? তাহলে মযহব তো রাসূলের ঘরের ভিতরে ছিল। তুমি সাহাবাগণের মধ্যে মযহব তালাশ করো কি? রাসূলের ঘরের ভিতরে যে মযহব ছিল তোমার তো খবর নাই। আবারও বলুন, আয়েশা রাসূলের ঘরের বাইরের লোক ছিল, রাসূলের ঘরের ভিতরে মযহব ছিল কিনা? আলাদা মযহব তো রাসূলের ঘরের ভিতরে। দুঃখজনক ব্যাপার, বর্তমান দুনিয়াতে এমন একজন পণ্ডিতের আবির্ভাব হয়েছে যিনি কোরআন হাদিস শিখবেন দূরের কথা, কোরআনের সহি তিলাওয়াতও শিখেননি জীবনে কোনোদিন। কোরআন হাদিস শিখবেন দূরের কথা, কোরআনের সহি তিলাওয়াতও আরো পর্যন্ত কোরআনের সহি তিলাওয়াত করতে জানেন। এই লোকটা হইল বর্তমানে সারা দুনিয়ার মুসলমানদের হিরো। সারা দুনিয়ার মুসলমানদের হিরো। এই হিরোটা বলে কি? বলে যে আজকাল কোন লোকে নিজেদের পরিচয় দেয় এই বলে যে আমরা হানাফি, কিছু লোকে নিজেদের শাফি বলে পরিচয় দেয়, কিছু লোকে নিজেদের মালিকি বলে পরিচয় দেয়, কিছু লোকে নিজেদের হাম্বলি বলে পরিচয় দেয়। ওই হিরোটা কয়, আমি জিজ্ঞেস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি ছিলেন না শাফি ছিলেন? তিনি তো হানাফিও ছিলেন না, শাফিও ছিলেন না, তিনি তো শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না। সুতরাং মুহাম্মদ যা ছিলেন, মুহাম্মদের সমস্ত উম্মতকে তাই হওয়া দরকার। দেখেন ঠিক বেঠিক আপনারা পরে বলবেন, আগে কথাটা একটু বুঝার চেষ্টা করুন। কোরআন হাদিস শিখবে দূরের কথা, কোরআনের সহি তিলাওয়াতও আজ পর্যন্ত শিখেনি এই মূর্খ। সে হইল বর্তমান দুনিয়ার ইসলামের হিরো। তার বক্তব্য হলো বর্তমান যুগে কিছু মানুষ নিজেকে হানাফি বলে পরিচয় দেয়, কিছু লোক নিজেদেরকে শাফি বলে পরিচয় দেয়। বলে আমি জিজ্ঞেস করি মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না শাফি ছিলেন? মুহাম্মদ রাসূল তো হানাফিও ছিলেন না, শাফিও ছিলেন না, তিনি তো একজন মুসলমান ছাড়া কিছুই ছিলেন না। কাজে তিনি যা ছিলেন উম্মতকেও তাই হওয়া দরকার। অর্থাৎ মুহাম্মদ যেমন হানাফিও ছিলেন না, শাফিও ছিলেন না, মুহাম্মদের উম্মতগণকেও হানাফি শাফি হওয়া উচিত নয়। এটা বুঝাতে চায়, এটা বুঝাতে চায়। ঠিক বেঠিক আপনারা পরে বলবেন, আমি আগে আপনাদের জিজ্ঞাসা করি। মুহাম্মদ রাসূলুল্লাহ একজন মুসলমান ছাড়া আর কিছুই ছিলেন না। খাতামুন নবীন তোমার বাবা ছিল, শাফিউল মুজনিবিন তোমার দাদা ছিল, রাহমাতুল লিল আলামিন তোমার দাদা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ছিলেন উম্মত তাই হতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন ছিলেন, আপনারাও খাতামুন নবীন হতে পারবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফিউল মুজনিবিন, আপনারাও শাফিউল মুজনিবিন? মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আপনারাও রাহমাতুল লিল আলামিন? কত বড় গণ্ড মূর্খ হলে বলতে পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ছিলেন উম্মতদেরকেও তাই হতে হবে? কত বড় গণ্ড মূর্খ হলে বলতে পারে? আপনারা বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবীন ছিলেন কিনা? আপনারাও যদি কেউ দাবি করেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ যা ছিলেন আমিও তাই, ঈমান থাকবে না সাথে সাথে কাফের হয়ে যাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর কোন মানুষ যদি বর্তমান দুনিয়ার বলে যে তিনি যেহেতু খাতামুন নবীন ছিলেন এই জন্য আমিও তার উম্মত হিসাবে খাতামুন নবীন, সাথে সাথে কাফের হয়ে যাবে। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ যা ছিলেন তার উম্মত তা হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ যাই ছিলেন উম্মত তাই হতে হবে। গণ্ড মূর্খ ছাড়া
দিনও নয়, ইসলামী জ্ঞানে দিনু ছাড়া কেউ বলতে পারে না। এরপরে আসুন, মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি ছিলেন না সাফি? তিনি তো হানাফিও ছিলেন না সাফিও ছিলেন। মুহাম্মদুল্লাহ হানাফি সাফি হবেন কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ হানাফি সাফির অনুমোদনদাতা ছিলেন। এই কথাটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এইটা কি জেলা শহর? বিভাগীয় শহর। বিভাগীয় শহর, এর অধীনে জেলা আছে, থানা আছে, উপজেলা। উপজেলা নির্বাচন গেল না কতদিন আগে? কেউ চেয়ারম্যান, কেউ ভাইস চেয়ারম্যান, আর কেউ পাস করলো। পাস করছে কিনা? কেউ চেয়ারম্যান, কেউ। আপনারা একজনকে চেয়ারম্যান আর একজনকে ভাইস চেয়ারম্যান এরকম বলেন কিনা? বলেন। এখন যদি কোনো গণ্ডমূর্খ আপনাদের জিজ্ঞাসা করে যে আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইনি তো চেয়ারম্যান নন, ভাইস চেয়ারম্যানও নন, তাতে ওনার দেশের একটা মানুষ চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান হবে কেন? শেখ হাসিনা কোন উপজেলার চেয়ারম্যান, না কোন উপজেলার ভাইস চেয়ারম্যান, না সকল উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের অনুমোদনদাতা? ঠিক তেমনিভাবে মুহাম্মদুল্লাহ হানাফি সাফি হবেন কেন? মুহাম্মদুল্লাহ হানাফি সাফি মালিকি হাম্বলির অনুমোদনদাতা। কিভাবে অনুমোদন দিয়েছেন এবার দেখুন। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের যে বিধান সুস্পষ্ট ভাষায় কোরআনে পাওয়া গেল, ইসলামের যে বিষয় সুস্পষ্টভাবে রাসূলের হাদিসে পাওয়া গেল, ইসলামের যে বিধান উম্মতের ইজমায়ে পাওয়া গেল না, সেই বিধান বের করতে গিয়ে যে ভিন্ন ভিন্ন মত হয়, এক একটা মতের নাম এক একটা মাযহাব। আল্লাহ রাসূল বলেন কোন মতেই গুনাহ হবে না, সকল মতেই সওয়াব। কোন মাযহাবেই গুনাহ নাই, সব মাযহাবেই সওয়াব। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। কার কথার নাম? কোন কোন মাযহাবের অনুমোদন দিলেন না, সকল মাযহাবের অনুমোদন দিলেন? তাহলে তিনি নিজে মাযহাবের অনুসারী না সকল মাযহাবের অনুমোদন দাতা? কেতনা বড় গণ্ডমূর্খ হইলে বলতে পারে মুহাম্মদুল্লাহ হানাফি ছিলেন না সাফি ছিলেন? তিনি হানাফি সাফি হবেন কেন? তিনি হানাফি সাফি সমস্ত মাযহাবের অনুমোদন দাতা ছিলেন। এই হিরুর নাম হইল ডাক্তার জাকির নায়েক। এই হিরুর নাম বুঝে থাকতে বলুন, হিরু না জিরু? কোন ব্যাপারে জিরু? কোন ব্যাপারে জিরু? চিকিৎসা বিদ্যায় জিরু নয়, চিকিৎসা বিদ্যায় জিরু নয়, এমবিবিএস পাস। চিকিৎসা বিদ্যায় জিরু না। চিকিৎসা বিদ্যায় আপনারা সবাই মিলে আমাকে জিরু বলতে পারেন। আমি জীবনে কোনোদিন কোনো মেডিকেল কলেজে লেখাপড়া করবো দূরের কথা, ভর্তি হয়নি। সুতরাং চিকিৎসা বিদ্যায় আমি একজন হিরো। যেই লোকটা কোনোদিন মেডিকেল কলেজে লেখাপড়া করলো না, সেই লোকটা যদি চিকিৎসা বিদ্যায় হিরো দাবি করে, আপনারা পাগল বলবেন কিনা? যেই লোকটা কোরআনের সহি তিলাওয়াত শিখল না, এই লোকটারে যদি কেউ ইসলামের হিরো কয়, তারে কেমন ভালো লোক বলা যায়? এই ডাক্তার জাকির নায়েক এক খ্রিস্টানের সাথে বিতর্ক অনুষ্ঠান করতে গেল, কোন ধর্ম সঠিক আর কোন ধর্ম বেশি দিলেন। ডাক্তার জাকির নায়েকের বিতর্ক হলো একজন খ্রিস্টান পণ্ডিতের সাথে। খ্রিস্টান পণ্ডিত ডাক্তার জাকির নায়েককে জিজ্ঞেস করলো যে তোমাদের কোরআনে যে আল্লাহ বললেন নূহ আলাইহিস সালামের জাতি ফাকাযযাবুহুম, নবীগণকে অমান্য করবে। নবীগণ এক বছর না বহু বছর? অথচ নূহ আলাইহিস সালামের জাতির কাছে আল্লাহ একজন মাত্র নবী পাঠিয়েছিলেন, তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাম।
যে জাতির কাছে একজন মাত্র নবী গেলেন, এই জাতি কতজন নবীকে অমান্য করার সুযোগ পাইল? একজন নবী, এখানে নিশ্চিত একজন নবীকে তারা অমান্য করলো। তোমার কোরআন বলে সমস্ত নবীগণকে অমান্য করলো, সুতরাং তোমার কোরআনে ব্যাকরণগত ভুল আছে। এক বচনকে বহু বচনে ব্যবহার করে। এই প্রশ্ন করলো খ্রিস্টান, কাকে? ডাক্তার জাকির নায়েক খ্রিস্টানের এই প্রশ্নের জবাবে বলে, যেহেতু কোরআনের জ্ঞানের বিরু, জানে না আসলে এখানের ঘটনাটা পণ্ডিতি করতে গেছে, এই জন্য বলে হ্যাঁ আমি আপনার সাথে এই ব্যাপারে একমত যে কোরআনে ব্যাকরণগত ভুল থাকতে পারে। আপনারা যার যার ইমানকে জিজ্ঞেস করে বলুন, কোরআনে কোন রকমের ভুল থাকতে পারে যে বিশ্বাস করে, সে কি পরিমাণ ইসলামের হিরো হতে পারে। খ্রিস্টানের কাছে স্বীকার করে আসলো যে কোরআনে ব্যাকরণগত ভুল থাকতে পারে। এমন লোকটাও ইসলামের হিরো হতে পারে না, জিরোর চেয়েও আরো নিচে। ইসলামের জ্ঞান শূন্য যারা, তারাও তো বলবে না যে কোরআনে কোন রকম ভুল থাকতে পারে। এই লোকটা মযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করতে গিয়া বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর যেমন কোনো মযহাব ছিল না, তার উম্মতেরও কোনো মযহাব হতে পারে না। তাহলে আমি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন ইমামের মুক্তাদি ছিলেন? আপনারা বলুন তো, কোন ইমামের পিছনে নামাজ পড়তেন? তিনি তো কোন ইমামের মুক্তাদি ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ছিলেন না, আমরাও যদি তা হতে পারি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন মযহাব অনুসারী ছিলেন না, এই জন্য যদি আমরাও কোন মযহাব অনুসারী হতে পারি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন ইমামের মুক্তাদি ছিলেন না, আপনারাও কোন ইমামের মুক্তাদি হতে পারেন না। কার সাথে পাল্লা দিতে গেল? মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন মুক্তাদি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন মযহাবী হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত মুক্তাদিদের অনুমোদনদাতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত মযহাবওয়ালাদের অনুমোদনদাতা। নিজে মুক্তাদি না হইয়াও মুক্তাদি হইয়া নামাজ পড়ার অনুমোদন দিয়েছেন কিনা? নিজে মুক্তাদি না হয়েও মুক্তাদি হয়ে নামাজ পড়ার অনুমোদন দিয়েছেন কিনা? ঠিক তেমনি ভাবে তিনি কোনো মযহাবী না হয়েও মযহাবের অনুমোদন দিয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিসে আছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, আরো বিভিন্ন হাদিসে আছে। আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কোরআনে যেই বিধান, ইসলামের যে বিধান সুস্পষ্ট ভাবে কোরআনে পাওয়া গেল না, ইসলামের যে বিধান সুস্পষ্ট ভাবে হাদিসে পাওয়া গেল না, যে বিধান সুস্পষ্ট ভাবে উম্মতের ইজমায় পাওয়া গেল না, সেই বিধান বের করতে গিয়ে, বের করার যোগ্যতা যাদের আছে, সেই আলোচনা একটু পরে যাচ্ছি, তারা বের করতে গিয়ে যদি ভিন্ন ভিন্ন মত হয়, প্রত্যেকটা মতেই সওয়াব আছে, কোনো মতেই গুনাহ নাই। এই হাদিসের মাধ্যমে রাসূল কিসের অনুমোদন দিলেন? সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে সমস্ত ইসলামী মযহাবগুলির অনুমোদন দান করেছেন। আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে ফাইন তানাযাতুম ফি শাইইন বলে ইসলামী মযহাবগুলির অনুমোদন দান করেছেন। আল্লাহ কোরআনেও মযহাবের অনুমোদন দান করেছেন, রাসূল তার সহিহ হাদিসেও মযহাবের অনুমোদন দান করেছেন। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি মযহাব কিভাবে সৃষ্টি হয়। ইসলামের দৃষ্টিতে কোন বিষয়ের সমাধান কোরআনে খুঁজে না পেলে, কোরআনে অথবা হাদিসে সুস্পষ্ট সমাধান খুঁজে না পেলে, অথবা পাওয়া গেলেও যদি সমাধানটা অস্পষ্ট হয়, অথবা সমাধান সুস্পষ্ট পাওয়া গেলেও যদি একটা সমাধান আর একটা সমাধানের সাথে সাংঘর্ষিক হয়, এই তিন অবস্থায় সুস্পষ্ট সমাধান বের করার জন্য কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ একজন লোককে দায়িত্ব প্রদান করেছেন। রাসূল তার বিভিন্ন হাদিসে একজন লোককে দায়িত্ব প্রদান করেছেন যে বিষয়ের সমাধান কোরআনে না পাও, হাদিসে না পাও, অথবা পাইলেও তা সুস্পষ্ট না হয়, অথবা সুস্পষ্ট হইলেও পারস্পরিক সাংঘর্ষিক হয়, এই তিন ক্ষেত্রে তোমরা সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করো।
কোরআনেও আল্লাহ নির্দেশ দিয়েছেন একজন লোক এই 3 ক্ষেত্রে ইসলামী সমাধান গবেষণা করে বের করবে। হাদিসে আল্লাহর রাসূলও একজন লোককে এই দায়িত্ব দিয়েছেন, এই 3 ক্ষেত্রে তোমরা ইসলামী সমাধান গবেষণা করে বের করো। এই গবেষণার পদ্ধতি আলাদা, সেই গবেষকের গবেষণার যোগ্যতা আলাদা, সেই গবেষণাকারীদের দল আলাদা। এই গবেষণাকে ইসলামের পরিভাষায় ইজতিহাদ বলা হয়, গবেষণাকারীকে ইসলামের পরিভাষায় মুজতাহিদ বলা হয়, আর গবেষণালব্ধ সমাধানকে কিয়াস বলা হয়। দেখুন সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণ মজা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুম, মুসলমানের নারীরা তাদের সৌন্দর্য যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুম, এরপরে আল্লাহ বলেন ইল্লা মা যাহারা মিনহা, কিন্তু যে সুন্দর প্রকাশ পেয়েই যায়, অর্থাৎ নারীর যে সুন্দর দেখে রাখা কঠিন হয়, সেই সুন্দর না ডাকলেও গুনাহ হবে না। কোন সুন্দর ডাকা কঠিন হয় তার কোনো সুস্পষ্ট নাম কোরআনে আল্লাহ বলেননি, হাদিসেও রাসূল বলেন। এমন ক্ষেত্রে কি করে সমাধান বের করতে হবে? ইজতিহাদের মাধ্যমে সমাধান বের, গবেষণার মাধ্যমে সমাধান বের। এই গবেষণার নাম ইজতিহাদ। যারা এই গবেষণাটা করেন তাদের নাম মুজতাহিদ, তাদের উপাধি মুজতাহিদ। তাদের মেয়ে লোকের কোন সুন্দর দেখে রাখা কঠিন সেটা বের করার জন্য রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসও গবেষণা করেছেন, রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদও গবেষণা করেছেন। কিন্তু তারা দুইজন গবেষণা করে একমতে বুঝতে পারলেন না। ইবনে মাসউদ রাসূলের বিশিষ্ট সাহাবী, তার মত আলাদা। ইবনে আব্বাস রাসূলের বিশিষ্ট সাহাবী, তার মত আলাদা। এক একজন মুজতাহিদের এক একটা মতের নাম মাযহাব। সুতরাং মেয়ে লোকের কোন সুন্দর না ডাকলে তো গুনাহ হবে না, এই ব্যাপারে রাসূলের বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদের মাযহাব আলাদা, রাসূলের বিশিষ্ট সাহাবী ইবনে আব্বাসের মাযহাব আলাদা। সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মাযহাব ছিল না। মেয়ে লোকের কোন সুন্দর না ডাকলে গুনাহ হবে না, এটা নিয়ে ইবনে মাসউদের মাযহাব আলাদা হলো কিভাবে? ইবনে আব্বাসের মাযহাব আলাদা হলো কিভাবে? ইবনে আব্বাসের মাযহাব হলো মেয়ে লোকের চেহারা সুন্দর না ডাকলে গুনাহ হবে না। ইবনে মাসউদের মত হলো মেয়ে লোকের চেহারাও ডাকতে হবে, বোরকা যদি সুন্দর লাগে কোন পুরুষের দৃষ্টিতে, সেই বোরকার সুন্দর না ডাকলে গুনাহ হবে না। কত কথা বলল? ইবনে আব্বাসের মাযহাব হলো মেয়ে লোকের চেহারা না ডাকলে গুনাহ হবে না, আর ইবনে মাসউদের মাযহাব হলো মেয়ে লোকের বোরকা না ডাকলে গুনাহ হবে না। ইবনে মাসউদের মাযহাব আলাদা, ইবনে আব্বাসের মাযহাব আলাদা। সাহাবায়ে কেরামের মধ্যে এইভাবে অসংখ্য অগণিত মাযহাব সৃষ্টি হয়েছিল। 4 মাযহাবের 4 ইমামের সবচেয়ে বড় দোষ, এরা সাহাবাগণের সবগুলি মাযহাবকে 4 মাযহাবের সমন্বয় সাধন করে দিয়েছে। যে বড় দোষ না বড় গুণ? বড় দোষ না গুণ। সাহাবাগণের মধ্যে অসংখ্য অগণিত মাযহাব ছিল, 4 ইমামের 4 মাযহাব সাহাবাগণের সমস্ত মাযহাবকে 4 মাযহাবের ভিতরে সমন্বয় সাধন করে দিয়েছে। দেখুন মেয়ে লোকের সুন্দর ডাকার ব্যাপারে ইবনে মাসউদের এক মাযহাব, ইবনে আব্বাসের আরেক মাযহাব। ইবনে আব্বাসের মাযহাব হলো মেয়ে লোকের চেহারা সুন্দর না ডাকলে গুনাহ হবে না। ইবনে মাসউদের মাযহাব হলো মেয়ে লোকের বোরকার সুন্দর না ডাকলে গুনাহ হবে না। হানাফি মাযহাব ইবনে মাসউদের মাযহাব এবং ইবনে আব্বাসের মাযহাবকে সমন্বয় সাধন করে দিয়ে বলে, যে সমাজের মানুষ কোন মেয়ে লোক দরকার বশত চেহারা খুললে যদি সমাজের পুরুষেরা তাদের দিকে লোভনীয় দৃষ্টিতে না তাকায়, সেই সমাজে ইবনে আব্বাসের মাযহাব পালন করা যাবে। আর যে সমাজে কোনো মেয়ে লোকে প্রয়োজন বশত তার চেহারা খুললে পুরুষরা লোভের দৃষ্টিতে তার চেহারার দিকে তাকায়, সেই সমাজে ইবনে মাসউদের মাযহাব পালন করতে হবে। বলুন দুই সাহাবীর দুই মাযহাব হানাফি মাযহাবের ভিতরে আছে কিনা? এরকম লক্ষাধিক সাহাবায়ে কেরামের সমস্ত মাযহাব 4 ইমামের 4 মাযহাবের ভিতরে আছে। লক্ষাধিক সাহাবায়ে কেরামের মাযহাব 4 ইমামের 4 মাযহাবের ভিতরে আছে। একদল সাহাবীর মধ্যে একদিন এক বেলার নামাজ পড়া নিয়ে 2 মাযহাবের সৃষ্টি হয়ে গেল।
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবায়ে কেরামকে এক যুদ্ধে পাঠাইলেন। ইসলামের ইতিহাসে ওইটাকে বনি কুরাইজা যুদ্ধ বলা হয়। পাঠাবার সময় রাসূল বলে দিলেন, তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। কিন্তু ঘটনাক্রমে তাদের রাস্তা এমন দেরি হয়ে গেল, গন্তব্যস্থলে গিয়ে আর আসরের নামাজ পড়ার কোনো সুযোগ বাকি নেই। এমন অবস্থায় তাদের মধ্যে দুইটা মাযহাবের সৃষ্টি হয়ে গেল। একদল বলতে লাগলেন, সময়ের ভিতরে নামাজ পড়া যদি আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু রাসূল আমাদেরকে আজকের আসরটা গন্তব্যস্থলে গিয়ে পড়তে বলেছেন। কোরআন আমাদেরকে রাসূল ভালো জানেন, কাজে আজকে আমরা কোরআন নিয়ে গবেষণা করবো না, শুধু রসুলের নির্দেশটা পালন করবো। টাইম রইল কিনা রইল না দেখার ব্যাপার নাই, রসুলের নির্দেশ গন্তব্যস্থলে গিয়ে পড়বো। তারা গন্তব্যস্থলে গিয়ে কাদা পড়লেন। আর একজন সাহাবায়ে কেরাম এই যোদ্ধাদের মধ্যে বললেন যে আমাদের যে অনাকাঙ্ক্ষিত ভাবে রাস্তায় দেরি হয়ে গেল, এটা রসুল জানতেন না। রসুল যখন বলেছিলেন তখন গন্তব্যস্থলে গিয়ে সময়ের ভিতরে পড়ার সুযোগ বাকি ছিল। এখন যেহেতু ঘটনাক্রমে সময় পার হয়ে গেল, এটার জন্য রসুল দায়ী নন। কাজেই রসুলের এই কথাকে এখন দলিল হিসাবে অবলম্বন করা যায় না। কোরআনের নির্দেশ মতো এখন সময়ের ভিতরেই নামাজ পড়তে হবে। এই বলে দুই মাযহাব সৃষ্টি হলো। একদল রসুলের প্রেরিত সাহাবাগণের মধ্যে এক মাযহাবওয়ালারা রাস্তায় নামাজ পড়লেন আসরের সময়ের ভিতরে, আর এক মাযহাবের সাহাবায়ে কেরাম গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়লেন কাজা। দুই মাযহাবের সংবাদ রসুলের দরবারে পেশ করা হলো। রসুল দুই মাযহাবকে সমর্থন দিয়ে দিলেন। এই দুই মাযহাবের মধ্যে রাসূল কোন মাযহাবের অনুসারী ছিলেন? না উভয় মাযহাবের অনুমোদনদাতা? রসুল মাযহাবী হন না সমস্ত মাযহাবের অনুমোদনদাতা হন? এইটাও বুঝে না, এইটাও বুঝে না। না গাল পাওনা জায়গা খানা খাজলাইতে যাও, চুল চাইতে যাও কেন? আমার কথা বুঝে থাকলে বলুন তো, রাসূল নিজেই মাযহাবী ছিলেন না সকল মাযহাবের অনুমোদনদাতা ছিলেন? সকল মাযহাবের অনুমোদনদাতা। সাহাবায়ে কেরামের মধ্যে অসংখ্য মাযহাব ছিল কিনা? ছিল। সবগুলি মাযহাব বর্তমান দুনিয়ার কোথায় পাওয়া যাবে? চার মাযহাব। সাহাবায়ে কেরামের সবগুলি মাযহাব বর্তমান দুনিয়ার প্রসিদ্ধ চার মাযহাবে পাওয়া যাবে। হানাফি মাযহাবে পাওয়া যাবে, শাফি মাযহাবে পাওয়া যাবে, মালিকি মাযহাবে পাওয়া যাবে, হাম্বলি মাযহাবে পাওয়া যাবে। সাহাবাগণের মধ্যে যত মাযহাব সৃষ্টি হয়েছিল, এখন আর এক একজন সাহাবীর এক একটা মাযহাব তলাশ করে বের করার দরকার নাই, অনুসরণের দরকার নাই। চার ইমামের চার মাযহাবের যে কোনো একটা মাযহাব পালন করলে সমস্ত হাদিস পালন হয়ে যায়, সমস্ত সাহাবায়ে কেরামের সকল মাযহাব পালন হয়ে যায়, কোরআনের সমস্ত নির্দেশ পালন হয়ে যায়। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের লক্ষ লক্ষ হাদিস। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা হলো চার ইমামের চার মাযহাব। চার ইমামের চার মাযহাব পালন করলে, চার মাযহাবের যে কোনো একটা মাযহাব পালন করলে সমস্ত হাদিস পালনের ব্যবস্থা হয়। হাদিস পালন করলে 30 পারা কোরআন পালনের ব্যবস্থা হয়। 30 পারা কোরআন পালন করলে সূরাতুল ফাতিহা পালন হয়। সূরাতুল ফাতিহা পালন করলে বিসমিল্লাহ পালন হয়। বিসমিল্লাহ পালন করতে হইলে সূরাতুল ফাতিহা মানতে হবে। সূরাতুল ফাতিহা মানতে হইলে 30 পারা কোরআন মানতে হবে। 30 পারা কোরআন মানতে হলে রাসূলের লক্ষ লক্ষ হাদিস মানতে হবে। রাসূলের সবগুলি হাদিস মানতে হইলে চার ইমামের কোনো না কোনো ইমামের মাযহাব মানতে হবে। আপনি যদি বলেন যে আমার কাছে রাসূলের হাদিস আছে, আমি মাযহাব মানতে যাব কেন? আপনার প্রশ্নের দ্বারাই প্রমাণ হয়ে যায় যে হাদিসের লেশ মাত্র আপনার কাছে নাই। কিভাবে নাই? আমি একটু উদাহরণ দিচ্ছি শুনুন। নামাজে নিয়ত করার পর হাত বাঁধার ব্যাপারে হাদিস আছে কি নাই? আছে। কোন হাদিসে আছে নামাজে নিয়ত করার পর নাভির নিচে দুই হাত বাঁধার কথা? কোন হাদিসে আছে নিয়ত করার পর সিনায় 2 হাত বাঁধার কথা? আপনারাই বলুন, নাভির নিচে 2 হাত বাঁধলে পরে সিনায় বাঁধার মতো আরো কোনো হাত থাকে? সিনায় 2 হাত বাঁধলে পরে নাভির নিচে বাঁধার আরো কোনো হাত থাকে না। তাহলে হাদিস তো কোনো তাই অন্তত কোনো মাযহাব মানো না, হাদিসই মানো। দেখি হাদিস বেড়ে দেখাও। পারবে হাদিস মানতে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাভির নিচে হাত বাঁধার হাদিস পালন করবে পুরুষেরা,
সিনায় হাত বাঁধার হাদিস পালন করবে নারীরা। হইল কিনা হাদিস মানা? উভয় হাদিস মানা হইল কিনা? হইল। উভয় হাদিস মানা হইল। মযহব মানার আগে না মযহব মানার পরে? সুতরাং বর্তমান দুনিয়াতে কোন মুসলমানের জন্য মযহব না মানা পর্যন্ত হাদিস মানার কোন পথ নয়। যারা বলে হাদিস মানি মযহব মানি না, তারা আবার আরেকটা কথার সাথে সাথে বলে হাদিসও আমরা সহিহ হাদিস মানি, অন্য হাদিস মানি না। মারাত্মক রকমের বিভ্রান্তিকর কথা। সহিহ আরবি শব্দ, বাংলায় তার আবিধানিক অর্থ হল শুদ্ধ। সহিহ আরবি শব্দ, বাংলায় তার আবিধানিক অর্থ কি? শুদ্ধ। রাসূলের শুদ্ধ হাদিস মানো, রাসূলের অশুদ্ধ হাদিস মানো না। রাসূল কতটা অশুদ্ধ কথা বলেছিলেন জীবনে সেটা আগে বলো। এই সহিহ কথাটা একটা কথা সত্য মতলব খারাপ। সহিহ হাদিস এই কথাটা একটা কথা সত্য মতলব খারাপ। ইলমে হাদিসের পরিভাষায় সহিহ শব্দ শুদ্ধ অর্থে ব্যবহৃত নয়, আলাদা পারিভাষিক অর্থ আছে। সেই অর্থ হাদিসের ক্লাসের ছাত্ররা ছাড়া আর কেউ বুঝবে দূরের কথা বোঝার যোগ্যতাও রাখে না। রাসূলের সমস্ত হাদিসের বিভিন্ন প্রকার ভেদ আছে। এক পর্যায়ে রাসূলের সমস্ত হাদিস তিন প্রকার। এক প্রকার হাদিসের নাম সহিহ হাদিস, এক প্রকার হাদিসের নাম হাসান হাদিস, আর এক প্রকার হাদিসের নাম সহিহ হাদিস। বলুন এক পর্যায়ে রাসূলের সমস্ত হাদিস কত প্রকার? সহিহ, হাসান, সহিহ। সহিহ শব্দের আবিধানিক অর্থ শুদ্ধ, হাসান শব্দের আবিধানিক অর্থ সুন্দর, সহিহ শব্দের আবিধানিক অর্থ দুর্বল। যদি তুমি সহিহ শব্দকে শুদ্ধ অর্থে ব্যবহার করে দেখো, তাহলে রাসূলের বাকি তিন প্রকার হাদিস অশুদ্ধ সাব্যস্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূল জীবনে একটাও অশুদ্ধ কথা বলেননি। কথাটা আরো পরিষ্কার ভাবে বোঝার জন্য আরেকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা নিশ্চয়ই সহিহ বুখারী শরীফ কিতাবের নাম শুনে থাকেন। সহিহ বুখারী শরীফ ইমাম বুখারীর লিখিত সহিহ হাদিসের কিতাব। ইমাম বুখারীর সংগ্রহে ছিল 6 লক্ষ হাদিস। ইমাম বুখারীর সংগ্রহে ছিল 6 লক্ষ হাদিস। এর মধ্যে থেকে তিনি সিদ্ধান্ত করলেন শুধু সহিহ হাদিসগুলি আলাদা আলাদা ভাবে লিখবেন। শুধু সহিহ হাদিসগুলি আলাদা লিখবেন সিদ্ধান্ত নিয়ে এই কিতাব লেখা শুরু করলেন। তাকরার সারা এক হাদিসের পুনরাবৃত্তিকে যদি ভিন্ন ভিন্ন হাদিস গণ্য না করা হয়, তাহলে ইমাম বুখারী তার সহিহ বুখারী শরীফের ভিতরে মাত্র 4000 সহিহ হাদিস লিখেছেন। 6 লক্ষ হাদিস যার সংগ্রহে ছিল, মাত্র 4000 হাদিস লিখলো। আর বাকি 5,96,000 হাদিস লিখলো না কেন? কারণ সেগুলি একটাও সহিহ হাদিস ছিল। এর মানে হলো 5,96,000 কথা আল্লাহ রাসূল গলত করেছিলেন। তাহলে তুমি সহিহ হাদিস বলতে কি করে বোঝাতে চাও? এই বিভ্রান্তির হাত থেকে আপনাদের ঈমান আমল হেফাজতের জন্য যদিও কিছু কঠিন হবে, তবু আমি একটু সহজবুদ্ধ করে হলে আপনাদেরকে বোঝাতে চাই। এক পর্যায়ে রাসূলের সমস্ত হাদিস 3 প্রকার। এক প্রকার হাদিসকে সহিহ হাদিস বলা হয়, এক প্রকার হাদিসকে হাসান হাদিস বলা হয়, আর এক প্রকার হাদিসকে সহিহ হাদিস বলা হয়। শাব্দিক অর্থে নয়, ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিসের আলাদা অর্থ আছে, হাসান হাদিসের আলাদা অর্থ আছে, আর সহিহ হাদিসের আলাদা অর্থ আছে। সহিহ শব্দের অর্থ দুর্বল, সহিহ হাদিস অর্থ রাসূলের দুর্বল কথা। রাসূল জীবনে কতটা কথা দুর্বল বলেছিলেন। তুমি সহিহ হাদিস বলতে কি বোঝাতে চাও? এদের এই দুঃখাবাদিস থেকে আপনাদের ঈমান আমল হেফাজতের জন্য অবশ্যই বুঝে রাখা দরকার, সহিহ হাদিস অর্থ শুদ্ধ হাদিস নয়, ভিন্ন অর্থ আছে। হাসান হাদিস অর্থ সুন্দর হাদিস নয়, ভিন্ন অর্থ আছে। সহিহ হাদিস অর্থ দুর্বল হাদিস নয়, ভিন্ন অর্থ আছে। ভিন্ন অর্থটা কি? এটা হাদিসের ক্লাসের ছাত্ররা বুঝে। আপনাদের যেহেতু সেই যোগ্যতা অর্জন করে আসেনি, এই জন্য আপনাদেরকে আমি মোটামুটি ভাবে বোঝার মতো করে বলতে চাই। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা হাদিস আপনি শুনলেন, জানলেন সরাসরি রাসূলের কাছ থেকে না বর্ণনাকারীদের কাছে? হাদিসের এই সমস্ত বর্ণনাকারীদেরকে রাবী বলা হয়। রাবী, হাদিসের বর্ণনাকারীদেরকে কি বলা হয়? রাবী।
রাসূলের কাছ থেকে হাদিস বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তাবেঈন, তাবেঈনের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তাবে তাবেঈন, তাদের কাছ থেকে তাদের ছাত্ররা, তাদের কাছ থেকে তাদের ছাত্ররা, তাদের কাছ থেকে তাদের ছাত্ররা, এইভাবে বর্ণনাকারীদের মাধ্যমে রাসূলের হাদিস সর্বযুগের উম্মতের হাতে পৌঁছে। কথাটা বুঝতে পারলেন? বলুন, সর্বযুগের উম্মতের কাছে রাসূলের হাদিস কার মাধ্যমে পৌঁছে? বর্ণনাকারীদের মাধ্যমে, রাবীদের মাধ্যমে। হাদিস বর্ণনার কোন যোগ্যতা লাগে না, হাদিস বর্ণনার কোন যোগ্যতা লাগে না, যোগ্যতা লাগে। কিন্তু একটা যোগ্যতা সর্বলোকের মধ্যে এক সমান ভাবে পাওয়া যায় না কিছু না কিছু ব্যবধান হয়, কিছু না কিছু ব্যবধান হয়। সুতরাং হাদিস বর্ণনাকারীদের যোগ্যতার মধ্যে যত ব্যবধান আছে, ইলমে হাদিসের পরিভাষায় সবগুলি ব্যবধানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। উন্নত মানের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম ধরনের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নমানের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। প্রথম স্তরের বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়। তৃতীয় পর্যায়ের বর্ণিত হাদিসকে হাসান হাদিস বলা হয়। তৃতীয় পর্যায়ের বর্ণিত হাদিসকে দঈফ হাদিস বলা হয়। সহিহ হাদিস মানি আর কোনো হাদিস মানি না, এটা একটা ষড়যন্ত্রমূলক কথা ছাড়া আর কিছু নয়। কাজে আপনাদের কি ষড়যন্ত্র বোঝার জন্য আরেকটু কথা বুঝতে হবে। তো আপনারা কোন হাদিস মানেন, কোন হাদিস মানেন না? সব হাদিস মানেন, কিন্তু দালাল ভাবে সব ক্ষেত্রে সব হাদিস মানার যোগ্য নয়। ইসলামী আকীদা বিশ্বাস প্রমাণ হওয়ার জন্য সহিহ হাদিসের দরকার হয়। ইসলামী আমল প্রমাণ হওয়ার জন্য হাসান হাদিস যথেষ্ট হয়। আমলের ফজিলত বিভিন্ন জয়ীফ হাদিসের দ্বারাও প্রমাণ হয়। এবার বলুন, কোন কোন হাদিস মানেন, কোন কোন হাদিস মানেন না? সহিহ হাদিস মানবেন কোন কারণে? আকীদা বিশ্বাস প্রমাণের জন্য। হাসান হাদিস মানতে হবে কোন বেলায়? আমল প্রমাণ হওয়ার বেলায়। জয়ীফ হাদিস অমান্য করা যায় না কোন বেলায়? ফজিলতের বেলায়। এইগুলি পড়েনি, শিখেনি, জানে না, বুঝে না, এই জন্য ঢালাও ভাবে বলে দেয় আমরা হাদিস মানি, মজাব মানি না, আর হাদিসের মধ্যেও সহিহ হাদিস মানি, অন্যগুলি মানি না। এবার বলেন আপনারা কি মানেন, কি মানেন? হাদিস মানি, মজাব মানি না। ইবনে মাসুদের মজাব মানতে হবে না, ইবনে আব্বাসের মজাব মানতে হবে না, মানা যাবে না শুধু আয়েশার মজাব। ইনি যেহেতু নবীর ঘরের ভিতরে ছিলেন, ওনার মজাব মানা যাবে না, না কি বলেন? মানতে হবে, মানতে হবে কিনা? মানতে হবে। কাজেই হাদিস মানি, মজাব মানি না, এটা যেমন একটা বিভ্রান্তিকর কথা, তেমনিভাবে সহিহ হাদিস মানি, অন্য হাদিস মানি না, এটাও একটা বিভ্রান্তিকর কথা। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বর্তমান দুনিয়ার কোন মুসলমানের জন্য মাযহাব না মানলে হাদিস মানার কোনো পথ নাই। একটু সময়ের জন্য আমি ধরে নেই, হ্যাঁ ঠিক আছে, আমরা মাযহাবও মানি না হাদিস ছাড়া, আর হাদিসও সহিহ হাদিস ছাড়া আর কোনো হাদিস মানি না। একটু সময়ের জন্য মেনে নিলাম, কোনো মাযহাবও মানি না, সহিহ হাদিস ছাড়া আর কোনো হাদিসও মানি না। এবার বলো তুমি সহিহ হাদিস কার মাযহাব মতো বানাও? সহিহ হাদিস কোনটা? এই ব্যাপারে তো ইমাম বুখারীর এক মাযহাব, ইমাম মুসলিমের আর এক মাযহাব। এটা কেমনে বুঝাই আপনাদের? হাদিসের শিক্ষকরা জানেন, হাদিসের সব ক্লাসের ছাত্ররা বুঝে যে সহিহ হাদিস কাকে বলে, এই ব্যাপারেও দুই মাযহাব। সহিহ হাদিস কাকে বলে, এই ব্যাপারে ইমাম বুখারীর মাযহাব আলাদা, ইমাম মুসলিমের মাযহাব আলাদা। সুতরাং তুমি ততক্ষণ পর্যন্ত সহিহ হাদিস মানতে পারো না যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবা তুমি বুখারীর মাযহাব মানো না, মুসলিমের মাযহাব মানো। তুমি সহিহ হাদিস মানো কার মাযহাব মতো? যদি বলো বুখারীর মাযহাব মতো, তাহলে আগে মাযহাব মানছো, তারপরে সহিহ হাদিস মানা সম্ভব হয়েছে। যদি বলো মুসলিমের মাযহাব মতো, তবুও তুমি আগে মাযহাব মানতে বাধ্য হয়েছ, তারপরে তোমার পক্ষে সহিহ হাদিস মানা সম্ভব হয়েছে। মুহতারাম হাজিরিন, এই ধরনের বিভ্রান্তি আমাদের সমাজে কিছুদিন যাবৎ অত্যন্ত মারাত্মকভাবে ছড়িয়ে যাচ্ছে। একজন মানুষ মারাত্মকভাবে এই বিভ্রান্তি ছড়াচ্ছে সমাজে। এর পিছনে কি আছে? এর পিছনে আর কিছু নয়, মিডিল ইস্টের তেলের পয়সা। মিডিল ইস্টের তেলের পয়সা যে দিক দিয়ে জোর দিছে, সেই দিক দিয়ে যে স্লোগান বের হয়েছে,
আমরা মাযহাব মানি না, হাদিস মানি, সহিহ হাদিস মানি, আর কোনো হাদিস মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, উম্মতের ইজবার ফয়সালা মানো, আর মুস্তাহিদগণের মাযহাবে মানে ইসলামের প্রায় 1/4 বিধিবিধান। বুঝে থাকলে বলুন, ইসলামের যাবতীয় বিধিবিধান একই ঠিকানায় পাওয়া যায় না 4 ঠিকানায় পাওয়া যায়? প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মাযহাব। চতুর্থ ঠিকানা ইসলামের বিধিবিধানের চতুর্থ ঠিকানা মুস্তাহিদগণের মাযহাব। এবার একটা একটা করে আমি আপনাদের সামনে উদাহরণ তুলে ধরছি। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস কুরআন নাযিলের মাস। তোমরা যেই রমজান পাবে তার জন্যই রোজা রাখা ফরজ হবে। এই আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ। আপনারা জানেন কোন মাসে রোজা রাখা ফরজ? রমজান। ইসলামের এই বিধানটা পেলেন কোথায়? বুঝেন না এতক্ষণে? রমজান মাসে রোজা রাখা ফরজ, ইসলামের বিধান পেলাম কোথায়? কুরআন। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ এই বিধান কোরআনে নাই। কোরআনে আল্লাহ বিধান দেননি। রমজান মাস আসলে রোজা রাখা ফরজ হবে, কতদিন রোজা রাখা ফরজ হবে এই ব্যাপারে কোরআনে আল্লাহ নিজে নীরব। আল্লাহ কিছু বলেন না এই ব্যাপারে। কেন নীরব? এইটা যারা বুঝে না তারাই মজা বুঝে। কেন নীরব? আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধান কোরআনে সুস্পষ্ট ভাবে দেননি, যত বিধান রাসূলের মাধ্যমে সুস্পষ্ট ভাবে আল্লাহ দেননি, সবগুলি বিধান এমন যে সুস্পষ্ট ভাবে দিলে বান্দার জন্য কঠিন হবে, অস্পষ্ট রাখলেই সহজ। অস্পষ্ট রাখলেই সহজ। এই কথাটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআনে এবং হাদিসে কিভাবে শিক্ষা দিয়েছেন দেখুন। কোরআনে আল্লাহ রমজানে কতদিন রোজা রাখবে এই ব্যাপারে বলেন, আইয়ামাম মাদুদাত, গোনা বাসা প্রত্যেক দিন। বলেন গোনা বাসা প্রত্যেক দিন বলতে 20 দিন বোঝায়, 30 দিন বোঝায়, 25 দিন বোঝায়, 28 দিন বোঝায়, 29 দিন বোঝায়, অস্পষ্ট। কেন অস্পষ্ট রাখেন? সুস্পষ্ট বললে আল্লাহর অসুবিধাটা কি হইতো? আল্লাহর কোনো অসুবিধা হইতো না, বান্দার অসুবিধা হইতো। মুহাদ্দিসিন একরাম লেখেন, আল্লাহ সুস্পষ্ট বললে বান্দার কি অসুবিধা হইতো? যদি আল্লাহ বলতেন রমজান মাস আসছে রোজা রাখা ফরজ হবে তোমাদের জন্য 30 দিন, তাহলে যেই বছর রমজানের 29 তারিখ বিকাল বেলা চন্দ্র দেখা সাব্যস্ত হইতো, সেই বছর ঈদের দিন তোমাদের রোজা রাখতে হইতো। বলেন সুস্পষ্ট বললে বান্দার সুবিধা হইতো, অসুবিধা হইতো? আল্লাহ কোরআনে অনেক বিধান অস্পষ্ট রাখেন কেন? আল্লাহর জন্য অসুবিধা আছে সুস্পষ্ট করে বলতে, না বান্দার জন্য অসুবিধা আছে? ঠিক তেমনি ভাবে রাসূলের হাদিসে অনেক কথা সুস্পষ্ট বলতে অসুবিধা আছে, রাসূলের নিজের নয়, উম্মতের। এই জন্য আল্লাহ কোরআনে অনেক ব্যাপার অস্পষ্ট রেখে দিয়েছেন, রাসূল হাদিসে অনেক ব্যাপার অস্পষ্ট রেখে দিয়েছেন। কি অস্পষ্ট বিষয়গুলির সুস্পষ্ট সমাধান যুগ উপযোগী করে তান কালপত্র বেঁধে কে বের করবে? আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, রাসূল তার বিভিন্ন হাদিসে বলে দিয়েছেন। কোরআন হাদিসের আলোকে যারা ইসলামের বিধান বের করতে পারে, এই যোগ্যতা যাদের আছে এদেরকে মুস্তাহিদ বলা হয়। মুস্তাহিদরা যে গবেষণা করে তাদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়। মুস্তাহিদগণ ইজতিহাদ করে কোরআন হাদিস মন গড়া ভাবে বের করলে হবে না, কোরআন হাদিসের আলোকে বের করতে হবে। এই আলোকে যে বের করা হয়, বের করতে গিয়ে যদি ঐক্যবদ্ধ ভাবে বের করতে পারে এটাকে ইজমা বলা হয়। আর ভিন্ন ভিন্ন মুস্তাহিদের যদি ভিন্ন ভিন্ন মত হয় এটাকে মুস্তাহিদদের মাযহাব বলা হয়। সুতরাং ইসলামের কিছু বিধান কোরআনে পাওয়া যাবে, কিছু বিধান হাদিসে পাওয়া যাবে, কিছু বিধান ইজমায় পাওয়া যাবে, কিছু বিধান মুস্তাহিদদের মাযহাবে পাওয়া যাবে। তার ঠিকানার বিবরণ আল্লাহ কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে দিলেন? সূরা নিসার। কোরআনে আল্লাহ বলেছিলেন প্রত্যেক দিন রোজা রাখা ফরজ।
প্রত্যেক দিনের ব্যাখ্যা করে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যে বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যায়, সেই বছর 29 রোজা ফরজ। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যায় না, সেই বছর 30 রোজা ফরজ। বলুন, কোরআনে যে বিষয়টা অস্পষ্ট ছিল, সেই বিষয়ের সুস্পষ্ট সমাধানটা কোথায় পাওয়া গেল? আর যদি কোরআনেও সুস্পষ্ট পাওয়া যায় না, হাদিসেও সুস্পষ্ট পাওয়া যায় না, যেমন রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবে, এই প্রশ্নের জবাব যেমন কোরআনে নাই, তেমনি সুস্পষ্ট ভাবে রাসূলের কোন হাদিসেও এই প্রশ্নের জবাব নাই যে রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রথম খলিফা কে হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, রাসূলের প্রথম খলিফা কে হবে, এই প্রশ্নের সমাধান আছে কোরআনের কোন আয়াতে? সুস্পষ্ট ভাষায় আছে? রাসূলের কোন হাদিসে নাই। তাহলে কোরআনে হাদিসে না পেলে কোন ঠিকানা অনুসন্ধান করার কথা? ইসলামের বিধান পাওয়ার তৃতীয় ঠিকানা দেখি ইজমা হতে পারে কিনা, এই উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম পরামর্শে বসে 3 দিন পর্যন্ত রাসূলকে দাফন করার কাজ মুলতবি রাখলেন, শুধু ইজতিহাদ করে সমাধানটা বের করার জন্য যে রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য কে। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম হাদিসের আলোকে সমাধান বের করলেন। কোন হাদিসের আলোকে? আলোক বলতে কি বোঝায়? সমাধানটা কি বের করলেন? তিনটা কথা বুঝুন। সহিহ বুখারীর হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, অসুস্থতার কারণে যখন মসজিদে যেতে পারছিলেন না, মসজিদ জমাতের ইমামতি করার জন্য, তখন আল্লাহ রাসূল বিছানায় শায়িত অবস্থায় বিছানায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তার পক্ষ থেকে মসজিদে নামাজের ইমামত করার জন্য পাঠিয়েছেন। আপত্তি করা হলো রাসূলের কাছে, ও আল্লাহ রাসূল, আবু বকরের অন্তর বড় নরম, তিনি ইমামতিতে দাঁড়িয়ে যখন নামাজের ভিতরে যখন স্মরণ হবে রাসূল অসুস্থতার কারণে মসজিদে আসতে পারলেন না, তখন তিনি কান্নায় ভেঙে পড়বেন, নামাজ নষ্ট হয়ে যাবে, তিনি সাহসিকতার সাথে নামাজ সমাপ্ত করতে পারবেন না। আপনার অসুস্থতার কথা ভেবে তিনি কান্নায় ভেঙে পড়বেন, নামাজ বিনষ্ট হয়ে যাবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সাহসী, উনাকে অনুমতি দেন, উনি কান্নায় ভেঙে পড়বেন না, আর তার দ্বারা ইমামতিটা ঠিক মতে হবে। রাসূল প্রতিবাদ করেছেন, উমর নয় আবু বকরই, উমর নয় আবু বকরই, উমর নয় আবু বকরই আমার মুসল্লায় দাঁড়িয়ে ইমামত করবে। এটা হলো রাসূলের হাদিস। সাহাবায়ে কেরাম এই হাদিসের আলোকে ইজতিহাদ করলেন। সাহাবায়ে কেরাম এই হাদিসের আলোকে ইজতিহাদ করে বললেন, রাসূল দুনিয়াতে থাকাকালে রাসূলের মুসল্লায় দাঁড়িয়ে ইমামতির পারমিশন যিনি পাইছিলেন, রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও রাসূলের খেলাফত পাওয়ার প্রথম যোগ্য তিনিই হতে পারেন। এগুলো আলোকে ইজতিহাদ করার একটা উদাহরণ দিলাম। কুরআন হাদিসের আলোক বলতে কি বোঝায় আর ইজতিহাদটা কিভাবে হয়, এই সমাধান বের করতে গিয়ে কোন সাহাবী দ্বিমত পোষণ করেননি। সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথম খলিফা হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হযরত আবু বকরকে আপনারা রাসূলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন না প্রথম যোগ্য খলিফা? এই সমাধানটা কোরআনের কোন আয়াতে পাইবে? এই সমাধানটা রাসূলের কোন হাদিসে পাইবে? না তৃতীয় ঠিকানায়? বলুন, ইসলামের বিধিবিধানের তৃতীয় ঠিকানাটা কি? ইজমা, উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমা উম্মতি আলা দালালাতিন আবাদান। কুরআন হাদিসে সুস্পষ্ট সমাধান না পেয়ে আমার উম্মত কুরআন হাদিসের আলোকে ঐক্যবদ্ধ যে সিদ্ধান্ত বের করবে, সুবহান নির্ভুল 70-100 সঠিক সিদ্ধান্ত বলে আল্লাহর কাছে গণ্য হবে। আর যদি যারা কোরআন হাদিসের আলোকে সমাধান বের করবেন, তারা যদি ঐক্যবদ্ধ সমাধান দিতে না পেরে ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান দেন, এক একজন মুস্তাহিদের এক একটা সমাধানের নাম এক একটা মাযহাব। যেমন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের শাসনকর্তা এবং গভর্নর, ইয়ামানের বিচারক
ইয়ামানের মুক্তি নির্ধারণ করে যখন ইয়ামান প্রদেশে পাঠাচ্ছিলেন, পাঠাবার সময় রাসূল মুআয ইবনে জাবাল রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, তিনি জিজ্ঞাসা করলেন, হে মুআয, তোমাকে যে ওই এলাকার মুক্তি বানিয়ে পাঠাচ্ছি, কোন এলাকা? ইয়ামান এলাকার মুক্তি বানিয়ে তোমাকে পাঠাচ্ছি, তুমি ফতোয়া কিসের ভিত্তিতে দেবে? তিনি বলেন, কোরআন থেকে ফতোয়া দেবো। রাসূল বলেন, সব ফতোয়া তো কোরআনে নাই, যেই ফতোয়া কোরআনে পাও না সেই ফতোয়া থেকে নেবা তুমি? তিনি বলেন, আপনার হাদিস থেকে নেব। রাসূল বলেন, সব ফতোয়া তো আমার হাদিসে নাই, যেই ফতোয়া কোরআনে পাও না হাদিসে পাও না সেই ফতোয়া থেকে দেবা? তিনি বলেন, কোরআন হাদিসের আলোকে আমি ইজতিহাদ করে সমাধান বের করে দেব। আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে তার এই মতকে সমর্থন দিলেন। এবার বলেন, হযরত মুআযকে আল্লাহ রাসূল কোন এলাকার ফতোয়া দেওয়ার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন? সুতরাং মুআযের ফতোয়া মানতে মক্কাবাসীকে বাধ্য করে দিলেন, না মদিনাবাসীকে বাধ্য করে দিলেন, না ইয়ামানবাসীকে বাধ্য করে দিলেন? পরিষ্কার হয়ে গেল, যেই এলাকায় যেই ইমামের ফতোয়া চালু, ওই এলাকাবাসী সেই ইমামের মাযহাব মানতে হবে। যেই এলাকায় যেই ইমামের ফতোয়া চালু, সেই এলাকায় সেই ইমামের মাযহাব মানতে হবে। কথা পরিষ্কার হলো কিনা? বলুন, মুআযকে কোন এলাকার ফতোয়া দাতা বানাইলেন? তাহলে মুআযের ফতোয়া মানতে বাধ্য করলেন মক্কাবাসীকে? মুআযের ফতোয়া মানতে বাধ্য করলেন মদিনাবাসীকে, ইয়ামানবাসীকে? এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, যে এলাকায় যেই মুস্তাহিদের ফতোয়া চালু, সেই এলাকাবাসী সেই মুস্তাহিদের মাযহাব মানতে হবে। বলুন, বাংলাদেশে কোন মুস্তাহিদের ফতোয়া চালু? ইমাম আবু হানিফা। বাঙালি মুসলমানদেরকে ইমাম আবু হানিফার মাযহাব মানতে হবে। আজকাল গুজব রটানো হয় হানাফি মাযহাবের বিরুদ্ধে, গুজব রটানো হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের বিরুদ্ধে। তারা নাকি হাদিস জানতেন না, ইমাম আবু হানিফা হাদিস জানতেন না, ইমাম শাফিঈ হাদিস জানতেন না, ইমাম মালিক হাদিস জানতেন না, ইমাম আহমদ বিন হাম্বল হাদিস জানতেন না। কোরআন হাদিস না জানা পর্যন্ত গবেষণা করে ফতোয়া দেওয়ার অধিকার থাকে না। কোরআনের কোন আয়াতের দ্বারা কোন বিধান প্রমাণ হলো যে জানে না, রাসূলের কোন হাদিসের দ্বারা কোন বিধান হলো যে জানে না, তার জন্য গবেষণা করা, বিধান বের করার জন্য গবেষণা করা হারাম। ইমাম আবু হানিফা হারাম কাজ করেছিলেন, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আবু হানিফা হাদিস জানতেন না বলেই মুসনাদে আবু হানিফা নামে হাদিসের কিতাব লিখেছেন। ইমাম শাফিঈ হাদিস জানতেন না বলেই কিতাবুল নামে হাদিসের কিতাব লিখেছেন। ইমাম মালিক হাদিস জানতেন না বলেই মুয়াত্তা নামে হাদিসের কিতাব লিখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল হাদিস জানতেন না বলেই মুসনাদ নামে হাদিসের কিতাব লিখেছেন। কি বলেন আপনি? ইমাম আবু হানিফা মুসনাদে আবি হানিফা নামে হাদিসের কিতাব লিখতেন হাদিস না জানার কারণে। ইমাম শাফিঈ কিতাবুল হাদিসের কিতাব লিখেছেন হাদিস না জানার কারণে। ইমাম মালিক মুয়াত্তা নামে হাদিসের কিতাব লিখেছেন হাদিস না জানার কারণে। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ নামে হাদিসের কিতাব লিখেছেন হাদিস না জানার কারণে। বড় রকম সরলতার যত হাদিসের দ্বারা ইসলামের বিধিবিধান প্রমাণ হয়, সবগুলি হাদিস যে জানে না, তার জন্য ইজতিহাদ করা হালাল নয়, তার জন্য ফতোয়া দেওয়া হালাল নয়। সে কখনো মাযহাবওয়ালা হতে পারে না, সে কখনো মাযহাবের ইমাম হতে পারে। সমস্ত হাদিস জানতেন, তারপরও যে সমস্ত বিষয়ের সমাধান হাদিসের ভিতরে পেতেন না, সেইগুলির সমাধান তারা ইজতিহাদ করে গবেষণা করে বের করতে গিয়ে যদি ঐক্যবদ্ধ সমাধান দিতে পারেন তার নাম। আর ভিন্ন ভিন্ন মুস্তাহিদের ভিন্ন ভিন্ন মত হইলে এক একটা মতের নাম বলতে হবে। ইজমা, এক ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারলে ইজমা হয়। এই ইজমার আবার তিনটা স্তর, একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর একটা হলো উলামায়ে কেরামের ইজমা। বলুন ইজমার স্তর কটা? সাহাবাগণের, মুস্তাহিদগণের, আলেমগণের। যে ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন সেই ব্যাপারে আবু হানিফারও দ্বিমত করার অধিকার নাই, শাফিঈরও দ্বিমত করার অধিকার নাই, মালিকেরও দ্বিমত করার অধিকার নাই, আহমদ ইবনে হাম্বলেরও দ্বিমত করার অধিকার নাই। যেমন সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন রাসূলের প্রথম যুগ্ম খলিফা হযরত আবু বকর, সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। এই জন্য এই ব্যাপারে না হানাফি মাযহাবে কোনো দ্বিমত আছে, না শাফিঈ মাযহাবে কোনো দ্বিমত আছে, না মালিকি মাযহাবে কোনো দ্বিমত আছে, না হাম্বলি মাযহাবে দ্বিমত আছে। আবু বকর রাসূলের প্রথম যুগ্ম খলিফা, এই ব্যাপারে তার মাযহাবে কোনো দ্বিমত নাই। গেল
সাহাবায়ে কেরামের ইজমার ব্যাপারে দ্বিমত করার অধিকার কোন মাযহাবওয়ালার থাকে না। যে বিষয়ে সাহাবায়ে কেরামের দিকে উদ্ভূতই হয়েছে, পরবর্তী যুগে উদ্ভূত হয়েছে, সেই বিষয়ে সাহাবায়ে কেরামের ইজমা তালাশ করা মুকাবিল। সেখানে মুজতাহিদ ইমামগণের ইজমা, মুজতাহিদ ইমামগণ যেই ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়ে থাকেন, সেই ব্যাপারে কিয়ামত পর্যন্ত আর কোন আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। কথা বুঝে আসলো কিনা? তাবেঈনের যুগে এসে দেখা গেল, তাবেঈনের যুগে এসে দেখা গেল মুসলমানদের মধ্যে সুবিধাবাদীর অভাব নাই। মুসলমানদের মধ্যে সুবিধাবাদীর অভাব নাই। কেমন সুবিধাবাদী? কেমন সুবিধাবাদী মুসলমান বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির মাযহাব মতে লজ্জাস্থান সইলেই উযু ভেঙে যায়, লজ্জাস্থান সইলেই উযু ভেঙে যায়। হানাফি মাযহাব মতে লজ্জাস্থান সইলে উযু ভেঙে যায়। হানাফি মাযহাব মতে লজ্জাস্থান বিবির কথা, বিবির কথা। শাফিঈ মাযহাব মতে স্বামীর পক্ষ থেকে বিবিকে সইলেই উযু ভেঙে যায়। হানাফি মাযহাব মতে বিবিকে সইলে উযু ভাঙে না। হানাফি মাযহাব মতে দাঁতের গুড়ার থেকে রক্ত বের হলে উযু ভেঙে যায়। শাফিঈ মাযহাব মতে দাঁতের গুড়ার থেকে রক্ত বের হলে উযু ভেঙে যায়, উযু ভেঙে যায়। ধরুন দুইটা বিধানের দুই মাযহাব একরকম না, ভিন্ন 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 ভিন্ন। একদল সুবিধাবাদী মুসলমানের আবির্ভাব হইল। যখন দাঁত দিয়ে রক্ত বের হয় তখন বলে আমি শাফিঈ মাযহাবের অনুসারী, আর যখন বিবিকে সিঙ্গা ফেলে তখন বলে আমি হানাফি মাযহাবের। আসলে এই মাযহাবের অনুসারী না প্রবৃত্তি পূজারী? এইরকম প্রবৃত্তি পূজারীদের যখন আবির্ভাব হইল, এইরকম প্রবৃত্তি পূজারী মুসলমানদের ব্যাপক আবির্ভাব সাহাবায়ে কেরামের যুগে হয়নি, হয়েছে তাবেঈনের যুগে। যখন মুসলমানদের মধ্যে প্রবৃত্তি পূজারীর আবির্ভাব হয়ে গেল, এই মাযহাব মতে উযু ভেঙে গেলে বলে ওই মাযহাব মানি, ওই মাযহাব মতে উযু ভেঙে গেলে বলে এই মাযহাব মানি। আসলে এই মাযহাব মানে না মন ভুদা করে, মন ভুদা করে। এই মুহূর্তে মুজতাহিদগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলেন, আর এই মাযহাব মানি সেই মাযহাব মানি নয়, যেই মাযহাব মানো এক মাযহাব মানতে হবে। এইটার উপর মুজতাহিদগণের ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং তাবেঈনের পরের দিকে একবার এই মাযহাব আর একবার ওই মাযহাব মানা জায়েজ নাই। জায়েজ নাই কোরআনে আছে, জায়েজ নাই হাদিসে আছে, না মুজতাহিদগণের ইজতিহাদের প্রমাণ হয়েছে। যারা মাযহাব মানে না, এরা কোনো এই ইজতিহাদি কোনো মাসালা বললেই বলে কোরআনে নাই হাদিসে নাই, মানি না। বলুন ইসলামী বিধিবিধানের 2 ঠিকানা না 4 ঠিকানা? যে তুমি কোরআনে নাই হাদিসে নাই মানো না, আবু বকরকে প্রথম যুদ্ধ খলিফা মানো না অমান্য করো, কোরআনে ভাই কোনো হাদিসে পাইছো? কথা বুঝতেছেন কিনা আপনারা? যারা বলে কোরআনে নাই হাদিসে নাই এই জন্য মানি না, বলো হযরত আবু বকরকে রাসূলের প্রথম যুদ্ধ খলিফা মানো কিনা? যদি বলো মানো না, তুমি গুমরা, তুমি সদগ্রস্ত। আর যদি বলো রাসূল আবু বকরকে রাসূলের প্রথম যুদ্ধ খলিফা মানো, এইটা তো কোরআনে না পাইয়া হাদিসে না পাইয়া মানছো। কিভাবে আবু বকরকে রাসূলের প্রথম যুদ্ধ খলিফা কোরআনে না পাওয়া সত্ত্বেও মেনেছো, হাদিসে না পাওয়া সত্ত্বেও মেনেছো? ঠিক তেমনি ভাবে কোনো না কোনো মাযহাবের অনুসরণ করা ওয়াজিব। এইটাও সরাসরি কোরআনে না পাইলেও, সরাসরি হাদিসে না পাইলেও মুজতাহিদগণের ইজমার দ্বারা প্রমাণিত মানতে হবে। আর যে ব্যাপার সাহাবায়ে কেরামের যুগে সমস্যাই দেখা দেয়নি, তাবেঈনের যুগে সমস্যাই দেখা দেয়নি, পরবর্তী যুগে সমস্যা দেখা দিয়েছে, কষ্ট দেখা দিয়েছে, সেই ব্যাপারে যদি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন, এতে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। যেমন বিভিন্ন ধর্মীয় কাজে মাইকের ব্যবহার জায়েজ কিনা জায়েজ না, বলেন এই প্রশ্নের জবাব কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে আছে? বিভিন্ন ধর্মীয় কাজে মাইকের ব্যবহার বৈধ না অবৈধ, এই প্রশ্নের জবাব রাসূলের কোন হাদিসে আছে? নাই। সাহাবায়ে কেরামের ইজমার মধ্যে আছে? নাই। 4 মাযহাবের 4 ইমামের ইজমায় আছে? নাই। বর্তমান দুনিয়ার সমস্ত আলেমগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন বিভিন্ন ধর্মীয় কাজে মাইকের ব্যবহার জায়েজ। এবার যারা বলো কোরআনে নাই হাদিসে নাই মানি না, জিজ্ঞেস করি তোমাদের ওয়াজ মাহফিলে মাইক ব্যবহার করো কিনা? জায়েজ না জায়েজ? কোথায় পাইলা জায়েজ? কোরআন না হাদিস না সাহাবায়ে কেরামের মধ্যে না 4 মাযহাবে না বর্তমান দুনিয়ার উলামায়ে কেরামের সিদ্ধান্ত? সুতরাং সাহাবায়ে কেরাম যে ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন সেই ব্যাপারে যেভাবে মুজতাহিদগণের দ্বিমত করার অধিকার থাকে না, মুজতাহিদগণ যেই ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন সেই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমগণের দ্বিমত করার অধিকার থাকে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার আলেমগণ যেই ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন সেই ব্যাপারে ডাক্তার জাকির নায়েকের মতো বন্ড মূর্খের দ্বিমত
করার অধিকার থাকে না। এবার আসুন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছিলেন? তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান হারিয়ে গেলেন কি আলোচনা করতে গিয়ে শুরু হয়েছিল। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন আজকে বলতে কোন দিন? তোমাদের দ্বীন বলতে কি? পরিপূর্ণ কতভাবে? হ্যাঁ, পরিপূর্ণ 4 ভাবে। হয়তো ইসলামের বিধান কোরআনে পাওয়া যাবে, না হয় ইসলামের বিধান হাদিসে পাওয়া যাবে, না হয় ইসলামের বিধান উম্মতের ইজমায়ে পাওয়া যাবে, ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পাওয়া যাবে, আর না হয় ইসলামের বিধান ইমামগণের মাযহাবে পাওয়া যাবে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আজকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। বলুন ইসলামের যাবতীয় বিধিবিধান একই ঠিকানায় পাওয়া যায় না 4 ঠিকানায় পাওয়া যায়? প্রথম ঠিকানা, দ্বিতীয় ঠিকানা, তৃতীয় ঠিকানা, চতুর্থ ঠিকানা, 4 ঠিকানার সন্ধান দিয়েছেন আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসা 59 নম্বর আয়াত। 4 ঠিকানার সন্ধান দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে। সুতরাং কোরআন মানতে হইলে হাদিস মানতে হবে, হাদিস মানতে হইলে মাযহাব মানতে হবে, মাযহাব না মানলে হাদিস মানা সম্ভব নয়, হাদিস না মানলে কোরআন মানা সম্ভব নয়, কোরআন না মানলে মুসলমান হওয়া সম্ভব নয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের যাবতীয় বিধিবিধানের এই ঠিকানাগুলি বুঝে যথাযথ ঠিকানার থেকে ইসলামের বিধানগুলি গ্রহণ করার, পালন করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন